বহু গোপালনকারী একজন ব্যক্তি ছিলেন, যিনি 10,000 গাভী মানে গো পালন করতেন। কত বড় গোপালক ছিলেন! 10,000 গাভী। নন্দ মহারাজ কত করতেন? 9 লক্ষ। আর ইনি 10,000। তো এক সময় সে দক্ষিণ ভারতে উসিনর জায়গায় কোনো বৃষ্টি হচ্ছে না, অনেক দিন বৃষ্টি না হওয়ায় শাক সবজি ঘাস ইত্যাদি উৎপন্ন হচ্ছে না। তখন গোপালন তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই তিনি স্থির করেছিলেন যে তার পরিবার সহ তার কয়েকটি অপূর্ব সুন্দরী যজ্ঞসীতা গোপী কন্যা ছিল, তাদের নিয়ে প্রতিবেশী সহ তিনি বৃন্দাবনে যমুনা কূলে এসেছিলেন। নন্দ মহারাজের তত্ত্বাবধানে ওখানে বসতি স্থাপন করেছিলেন। আর যেখানে তারা এই গোপালন করতে অতি সহজ হয়, কারণ বৃন্দাবনে সুন্দর ঘাস তরুলতা ইত্যাদি রয়েছে। তাই এই গোপালক তিনি সেখানে সুন্দরভাবে অবস্থান করে গরু পালন করছিলেন। একসময় কৃষ্ণ বলরাম তারা গোচারণ করছিলেন যমুনা কূলে। তো এই যজ্ঞসীতা গোপীগণ দর্শন করে আকৃষ্ট হয়েছিলেন এবং সেই কৃষ্ণের সেবাতে নিজেকে সমর্পণ করতে তারা ইচ্ছা প্রকাশ করলেন যে কিভাবে এই সুন্দর ছেলেটিকে সেবা করা যাবে। কোনো ব্রত করলে ইনি সন্তুষ্ট হবেন। তার জন্য তারা জানতে পেরেছিলেন যে কৃষ্ণ রাধারানীর অত্যন্ত প্রিয় এবং রাধারানীও কৃষ্ণের প্রিয়, আর কৃষ্ণেরও রাধারানী অত্যন্ত প্রিয়। রাধারানী কৃষ্ণকে সর্বদা সেবা করেন, তার কাছে রাখেন, তাকে বশীভূত করেন সেবার মাধ্যমে। তো এই যজ্ঞসীতা গোপীগণ তারা বুঝতে পেরে রাধারানীর কাছে উপস্থিত হয়েছিলেন। এবার রাধারানীকে জিজ্ঞাসা করলেন যে রাধে, তুমি অত্যন্ত কৃষ্ণের প্রিয়, কৃষ্ণ সেবার নিপুণা, তো আমরা একটু ব্রত করতে চাই। কোন এমন ব্রত আছে যে কৃষ্ণকে আকৃষ্ট করবে, তার সেবা প্রতি আমাদের মনোভাব আকর্ষণ হবে এবং কৃষ্ণ সেই সেবাতে আকৃষ্ট হয়ে আমাদেরকে গ্রহণ করবে? সেরকম কোনো ব্রত বলবে? তো রাধারানী বললেন যে একাদশী ব্রতের দ্বারা কৃষ্ণ অত্যন্ত খুশি হবেন এবং তোমরা তার সেবা করতে সুযোগ গ্রহণ করতে পারবে, তিনি তোমাদের বশীভূতও হবেন। তো এই একাদশী ব্রত তোমরা অবলম্বন করতে পারো, পালন করতে পারো। তো রাধারানী তাদেরকে পরিচালন করলেন কিভাবে একাদশী করতে হবে। ভোরে উঠতে হবে। ভক্তরা প্রতিদিন ভোরে উঠে, হ্যাঁ কি না? কয়জন ভোরে ওঠেন? হাত তুলুন। খুব সুন্দর। প্রভুপাদ এটি শিক্ষা দিয়ে গেছেন সারা বিশ্বের মানুষকে। আজকে আফ্রিকা, আমেরিকা, রাশিয়া ইত্যাদি দেশে যাবেন, সেসব দেশের মানুষ ভোরেও স্নান করে, ঠান্ডা থাকলেও গরম থাকলেও। এটা স্বেচ্ছায় কিছু সাধন, তপস্যা, ভগবানের জন্য যে ত্যাগ, সেবা করার জন্য যে কষ্ট স্বীকার, সেটা হচ্ছে দিব্য, জড়গুণের ঊর্ধ্বে, ভগবানকে সন্তুষ্ট করবে। আরো একটা তপস্যা, ওইরকম কিছু সাধন করে মানুষ নিজের ইন্দ্রিয় সুখের জন্য। অনেকে দেখবেন রাজনৈতিক নেতারা না খেয়ে দিয়ে বসে আছে, ধারণা দিয়ে ফল খেয়ে আছে, মনে হবে যে একজন একাদশী ব্রত করছে।
তো উদ্দেশ্য কি? নিজের ইন্দ্রিয় তৃপ্তি আর তার অনুগামীদের ইন্দ্রিয় তৃপ্তি। সেটা কাম, অন্ধতম, আসুরিক। অসুরেরাও এরকম করে যে আমি শ্রেষ্ঠ হব, এরকম তপস্যা করে, নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ভক্তদের তপস্যা কৃষ্ণের প্রীতি, ভগবানের সুখ। সেজন্য স্বেচ্ছায় সে কিছু ত্যাগ করে, ভোরে উঠে স্নান করা শীতকালে কষ্ট, কিন্তু স্বেচ্ছায় ত্যাগ করে। মৎস্য মাংস খেতে চায় অনেকে মানুষ, কিন্তু ভক্ত যে কৃষ্ণ মৎস্য মাংস খেলে সেটা অধর্ম, পাপ হয়, তিনি দূরে থাকেন। ভগবান সবকিছুর মালিক, তাই তাকে সন্তুষ্ট করতে হবে। সেই জন্য ভক্তরা স্বেচ্ছায় মৎস্য মাংস খাওয়ার ইচ্ছাকেও পরিত্যাগ করে। আমাদের অনেক ইচ্ছা হয় অনেক কিছু করার, কিন্তু আমরা করতে পারি না। কিন্তু ভক্তর সঙ্গে যখন আমরা প্রসাদ, হরিনাম, ধামবাস এই ব্রতগুলি অনুশীলনের জন্য অভ্যাস করব, আর এই সমস্ত তপস্যা আপনা থেকেই সাধিত হয়ে যাবে। মৎস্য মাংস খাওয়ার যে ভাব অটোমেটিক্যালি চলে যাবে। কেন? ভগবত ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিন রসবর্জম রসুপ্যস্য পরম দৃষ্ট নিবর্ততে। যদি উচ্চ আস্বাদন পাওয়া যায়, তাহলে নিচ্চ আস্বাদন আপনা থেকেই চলে যাবে, জোর করে তাকে ছাড়তে হয় না। তার প্রমাণ বিদেশিরা, আফ্রিকার লোক মানুষকে খেত, মানুষ মানুষকে খায়, এইরকম লোক। খ্রিস্টান অনেক রয়েছে, গো রক্ত পান করত। আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন দেশের লোক। আজ 120 দেশে এই হরিনাম প্রচার হচ্ছে, গ্রন্থ প্রচার হচ্ছে, আর তারা স্বেচ্ছায় যে এই সমস্ত কিছু বরণ করছে। কি না, মাঝে মাঝে সাধুসঙ্গ করতে আসছে। এই জন্য এইরকম কিছু একটা ইচ্ছা করতে হবে যে না, আমি একদিন হলেও প্রসাদ খাবো, একদিন হলেও আমি হরিনাম জপ করব, একদিন হলেও আমি সাধুসঙ্গ করব। স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াত। এই স্বল্প মাত্রায় যদি কেউ ভক্তি যোগ অনুশীলনে যুক্ত হয়ে যায়, ভগবানের সাথে সম্বন্ধ সম্পর্ক গঠন করতে, তাহলে সেটা একদিন তাকে মহা বিপদ থেকে রক্ষা করবে। অজামিল তার দৃষ্টান্ত। কত উচ্চ ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে অসৎসঙ্গের প্রভাবে সে খুনি, ডাকায়েতে পরিণত হয়েছিল। খুন করত, ডাকাতি করত, জীব হত্যা করত, মদ্য মাংস পান করত। বেশ্যা সঙ্গের ফলে সে কলুষিত হয়ে গেছিল। কিন্তু লোমস মুনির কৃপায় তার ছোট সন্তান সেই জঙ্গলে 88 বছর বয়সে সন্তান উৎপন্ন করেছে। আর সেই সন্তান নাম লোমস মুনি নারায়ণ রেখে এসেছিলেন, অজামিল প্রতি কৃপা করতে। ব্রাহ্মণ ছিল, আগে ভগবানের নাম করত, অসৎসঙ্গ প্রভাবে সে অধপতিত হয়েছে। তো সেটাকে আবার টাচ করার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য সাধুরা সর্বদা বিচরণ করেন। সাধুদের নিজস্ব কোনো কাজ নেই, তারা অন্যের, আমাদের মতো বদ্ধজীবের করুণা প্রদর্শন হেতু তারা বিভিন্ন স্থানে বিচরণ করেন। এবং তাদের সঙ্গে আমরা যখনই ভগবানের সাথে সম্পর্কের কথা শুনে, ভগবানের প্রসাদ, ভগবানের বিগ্রহ দর্শন, ভক্ত সঙ্গ, ভক্ত দর্শন ইত্যাদি করি, এই অনুশীলন ইন্দ্রিয় দিয়ে, আর তখন ক্রমে ক্রমে খারাপ জিনিসটা আপনা থেকেই চলে যাবে, জোর করে কেউ ছাড়তে পারে না। তো সেজন্য অভ্যাস করতে হবে। অজামিল ব্রাহ্মণ ছিল কিন্তু খারাপ হয়ে গেল, কিন্তু যেহেতু ব্রাহ্মণ কোলে
পিতামাতা থেকে সে ভগবত ভজন হরিনাম করেছিল বলে পুনরায় সেটা জাগ্রত হলো। যমদূতরা এসেছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সেই রকম অবস্থা থেকে অজামিল মুক্ত হয়েছিল। এটা কত বড় বিপদ ছিল। সে বিষ্ণুদূতগণের সঙ্গ পাওয়ার সুযোগ পেল। তার মানে ভগবানের নাম আগে করতে ভুলে গেছিল, কিন্তু ছেলেকে সাংকেতিকভাবে নারায়ণ নারায়ণ বলছে। ভয়ে যমদূতদের অস্ত্রশস্ত্র সজা এবং তাদের বিকট শরীর দেখে ভয়ে ভীত হয়ে সে তার পুত্রর প্রতি স্নেহ ছিল, ছোট পুত্রের প্রতি, কিন্তু তার নাম নারায়ণ ছিল। তো সেজন্য সে পুত্রকে উচ্চস্বরে নারায়ণ নারায়ণ বলে ডেকে তার পূর্বের ব্রাহ্মণ কুলে পূজা অর্চন নাম করার যে সেই কথা স্মরণ হয়েছিল, তাই জন্য সেই ভগবান তিনি তার দূতগণকে, বিষ্ণু দূতগণকে পাঠিয়েছিলেন। সাংকেতিক নামাভাস হয়েছে। আমরা জানি তো পাশ্চাত্য দেশে একটা মানুষ, সাধারণত পাশ্চাত্যের মানুষেরা কুকুর ভালোবাসে। আমেরিকা লোকেরা কুকুর পুষে, তারা কুকুরকে ডাকে, কুকুরকে খাওয়ায়, কুকুরকে নিয়ে গাড়িতে ঘুরে, মানে কুকুর কনসাসনেস বহু দেশে এরকম রয়েছে। এমনকি তাদের টাকা পয়সা ও কুকুরের নামেও করে যায়, উইল। আমার পরে কে দেখ খাবে, কুকুরটা খাবে। কেউ ছেলে মেয়ে নেই, এই জন্য কুকুর পুষে এরকম করে। একবার সেই লোকটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই সাউন্ড তার কানে প্রবেশ করেছে। ও জানে না এটা কি, বিদেশিরা সাধারণত জানতো না, কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ তিনি সারা বিশ্বে এই ভগবানের নাম দিয়েছেন, ভগবানের প্রসাদ বিতরণ করেছেন, যার ফলে ইস্কন অনেক মন্দির হয়েছে। প্রভুপাদ 108 মন্দির করে গেছেন। এখন তার অনুগামী শিষ্যরা আরো বহু মন্দির প্রতিষ্ঠা করেছেন প্রভুপাদের নির্দেশে, যার ফলে ইস্কন ভক্তরা মাঝে মাঝে মহাপ্রভুর সংকীর্তন ধর্ম, সেই হরিনাম সংকীর্তন সকলে মিলে কীর্তন যাতে করে, নগর পরিভ্রমণ করে, উচ্চ সাউন্ড দিয়ে করে, যাতে সেই সাউন্ড অন্য কর্ণে প্রবেশ করে, তারা মুক্ত হতে পারে। এই জন্য সংকীর্তন উচ্চস্বরে একসাথে মিলে কীর্তন করার কথা মহাপ্রভু বলে গেছেন। ইস্কনের একটা উদ্দেশ্য এটা রয়েছে। ইস্কন 7টি উদ্দেশ্য আছে। প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠার সময় ইস্কনের 7টি উদ্দেশ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন। তার মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পন্থা হরিনাম সংকীর্তনকে সর্বত্র বিতরণ করা, নিজে করা এবং অন্যকে বলা। তো এই হরিনাম সংকীর্তন মাধ্যমে আমাদের চেতনা মার্জিত হবে। কথা হচ্ছে কেন? হরে কৃষ্ণ, কথা বলবেন না, পিছনে পিছনে কথা হচ্ছে কেন? কেউ বুঝতে পারছে না, সাউন্ড কি যাচ্ছে ওখানে? বক্সটা আসলে উচ্চ দিতে হয়, এই সাউন্ডটা ধাক্কা লেগে পিছনে যাচ্ছে না মনে হয়, এই জন্য কানটা খুলছে না, কথা বলছে শুধু। কোথায় কানের গোড়ায় ভাই? তো শুনছে না কেন? হরে কৃষ্ণ, কথা বলবেন না। আমি একটা পয়েন্ট বলতে গিয়ে ভুলে গেছি কথাতে, কি বলছিলাম? হ্যাঁ, তার আগে পয়েন্টটা, হরিনাম সংকীর্তন কথাটা আসছে, তার আগে কি পয়েন্ট বলছিল? কথাগুলি এসে ডিস্টার্ব করছে। ঐক্যতা না হলে, এক মনোভাব না হলে শ্রোতাদেরও, তাহলে যে পয়েন্ট যাবে সেটা গুলিয়ে যাবে, একটা ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য কথা বলবেন না কেউ। আমি কি পয়েন্ট আনছিলাম? অজামিলের কাহিনী আনছিলাম, যে
যে কোনো সময় আমরা উচ্চ জিনিস পেলে আমরা নিম্ন জিনিসটা আপনা থেকে চলে যাবে। এবং বিষ্ণুদূত সঙ্গ লাভ করতে পেরেছিল, কিন্তু আমি বলছিলাম যে পাশ্চাত্যে মানুষ কুকুরের প্রতি আসক্তি, আমি ওই পয়েন্টটা খুঁজছিলাম, আপনারা ওইটা মনে রাখেন। তো সেই মানুষ ঠিক কুকুরের প্রতি আসক্ত। তো প্রভুপাদের সোসাইটিতে হরিনাম সংকীর্তন হচ্ছে, আর এই হরিনাম সংকীর্তন ভক্তরা বিদেশেও করছে। 120টা দেশে হরিনাম কীর্তন হচ্ছে, 120 ভাষায় গীতা ভাগবত প্রচার হচ্ছে। তো এই দেশে ভক্তরা নগর কীর্তন করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন জোরে জোরে, পিছনে। তো এই হরিনাম সাউন্ড উচ্চেশ্বরে আসছে। তো এই লোকটা বাড়িতে আছে যে কুকুর পুষে, তার কানে এই হরিনামটা যাচ্ছে, কিছু জানে না এটা কি, কিন্তু কানে যাওয়া মাত্র তার মধ্যে হরে কৃষ্ণ এরকম বারবার উচ্চারিত হয়, সে নিজেও উচ্চারণ করতে শুরু করে দেয়। তখন ওকে ভালো লেগে গেছে, বলছে এই নামটা আমার খুব ভালো লাগছে, হরে কৃষ্ণ এরকম করছে। তখন ভাবছে আমি তো আমার কুকুরকে বারবার ডাকি, তাহলে যাতে মনে থাকে এই হরে কৃষ্ণটা, তাহলে কুকুরের নামটা হরে কৃষ্ণ রেখে দিব। তো সেই বিদেশি লোকটা ওর কুকুরের নাম রেখে দিল হরে কৃষ্ণ। প্লিজ কাম হিয়ার হরে কৃষ্ণ টেক ইট, হরে কৃষ্ণ স্লিপ হিয়ার, এরকম করে তাকে সবকিছু হরে কৃষ্ণ সবসময় সম্বোধন করছে। এই হরে কৃষ্ণ সাংকেতিক ভাবে কুকুরের নাম রেখেছে হরে কৃষ্ণ। তো এই হরে কৃষ্ণ ভগবান রাধা কৃষ্ণ, হরে মানে রাধারানী আর কৃষ্ণ ভগবান। তো এই কুকুর নামটা হরে কৃষ্ণ রেখে দিয়েছে। তখন ও যেহেতু হরে কৃষ্ণ শব্দটা ওকে ভালো লেগে গেছে আর কুকুরকে ভালোবাসে, তাই জন্য বারবার হরে কৃষ্ণ বলে কুকুরকে ডাকে। এরকম করছে প্রতিদিন। একদিন ওই কুকুরটা হারিয়ে গেছে, বাড়ি থেকে কোথায় চলে গেছে। তখন সে খুব কষ্ট পেয়ে চিৎকার করে বলছে আমার হরে কৃষ্ণ কোথায় গেল, আমার রাস্তায় বেরিয়ে গেছে। একদম সব লোককে যাকে দেখা পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে আমার হরে কৃষ্ণ এখানে গেছে নাকি। লোকেরা তো বুঝে না হরে কৃষ্ণ কি, ওই দেশে কেউ বুঝেও না। ভক্তদের ছাড়া প্রচার হচ্ছে আস্তে আস্তে, সে ইস্কন ভক্ত ছাড়া আর কেউ হরে কৃষ্ণ বুঝে না। তখন ও দোকানদার কেন রাস্তা ধারে দিয়ে বেরিয়েছে, হয়তো কোন দিকে গেছে, যেন প্রত্যেককে জিজ্ঞাসা করছে আমার হরে কৃষ্ণ জানো কি, এইদিকে গেছে নাকি, হরে কৃষ্ণ দেখেছ। কেউ বুঝে না হরে কৃষ্ণ। কিন্তু হঠাৎ করে কানে তার আওয়াজ আসছে মাইকে, ইস্কন ভক্তরা নগর কীর্তন করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শব্দ আবার ঢুকে গেছে কানে। ও এরা নিশ্চয় আমার এই হরে কৃষ্ণ পেয়েছে, এই জন্য মাইকে ঘোষণা করছে কার হরে কৃষ্ণ হারিয়ে গেছে না। ও বুঝেছে এরকম আর কি, বুঝে ভাবছে তাহলে এরা ভালো লোক, তো আমার হরে কৃষ্ণকে পেয়ে ঘোষণা করছে, তাহলে আমাকে অতি শীঘ্র খুঁজতে হবে, যে এই সাউন্ড নিয়ে পেতে হবে, হরে কৃষ্ণকে পেতে হবে। তো দৌড়াচ্ছে, হঠাৎ করে দেখছে একদল লোক, কেউ গৌরিক বস্ত্র, সাদা বস্ত্র, মহিলা পুরুষ, ছেলে মেয়ে বাচ্চা সব ধরনের, সব মাইক দিয়ে নৃত্য করতে করতে, মৃদঙ্গ করতে ঢলতে একদম হরিনাম করতে করতে আসছে। ও গিয়ে থমকে গিয়ে একদম দাঁড়িয়ে গেছে, একদম মানে খুব বল পাওয়ার মতো যে আমার হরে কৃষ্ণ পেয়ে গেছে এবারে। কেন ওরা হরে কৃষ্ণ বলছে। তো দৌড়ে গিয়ে দেখছে যে মাইকে বলছে,
তার সামনে গিয়ে একদম পা দিয়ে, এই বলো কোথায় আমার হরে কৃষ্ণ রেখেছো? তুমি যে মাইকে ঘোষণা করছো আমার হরে কৃষ্ণ কোথায় রেখেছ, আর তুমি কোথায় নিয়ে এসছো? কই নিয়ে আসনি তো। হরে কৃষ্ণ বলে বলে মাইক করে চলছ, আমার তো হারিয়ে গেছে হরে কৃষ্ণ। তখন ওই ভক্তটা তো কিছু বুঝছেন, এ হরে কৃষ্ণ কাকে বলছে, হারিয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে ও একটু বুদ্ধি লাগিয়ে বলছে, ও আপনার হরে কৃষ্ণ খুঁজছেন? বলছে হ্যাঁ। তা আমাদের সঙ্গে চলুন, হরে কৃষ্ণ আমরা রেখে এসছি আলাদা জায়গায়, তো এখন হরে কৃষ্ণ বলে বলে চলুন, আমরা ওই হরে কৃষ্ণ বলছি সবসময়, আপনার হরে কৃষ্ণই ডাকছি, ওইটা আমরা রেখে এসছি এক জায়গায়, চলুন। তো ওকে পুরা শহর হরিনাম কীর্তন করতে 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 নাচতে নাচতে সে ভক্ত সঙ্গ পেয়ে গেছে। অজামিল নারায়ণ উচ্চারণ করছিল সাংকেতিকভাবে, নারায়ণ নারায়ণ যমদূতের ভয়ে, তাই বিষ্ণুদূতগণ এসেছিলেন। তার মানে ভগবানের নাম করতে করতেও কখনো কখনো ভক্ত সঙ্গ হয়ে যায়। কেন? ভগবান তার ভক্তদের সঙ্গেই থাকেন, ভক্তরাই তার নাম করেন, তাই ভক্ত সঙ্গে এই নাম উপলব্ধি হয়। এই নামের বেশি শক্তি পাওয়া যায় ভক্ত সঙ্গে কীর্তনের ফলে। সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার মানে অনিত্য বস্তু সম্বন্ধে উপলব্ধি করতে সাধু সঙ্গে হরিনাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এই জগতে যে সব কিছু অনিত্যতা, আমরা ভাবছি স্ত্রীটা আমার সঙ্গে সবসময় থাকবে, পুত্রকন্যা আমাকে দেখবে চিরকাল, হ্যাঁ আমি বৃদ্ধ হবে না, আমি সবসময় যুবক থাকব, এই ঘর বাড়ি আমার সবসময় থাকবে, সেজন্য সাজাচ্ছি, পুত্রকন্যাদের দেখভাল করছি। সেজন্য বলছে সংসার যে অনিত্যতা, সংসার মানে সবকিছু অনিত্য, চলে যাবে আমার থেকে, সম্যক রূপে অপসারিত হয়ে যায়। যা কিছু আছে আমার কাছে মনে হচ্ছে এগুলি অপসারিত হয়ে যাবে, এই জন্য সংসার, যাহা অপসারিত হয়ে যাবে সম্যক রূপে তাকে বলা হয় সংসার। তার মানে আমার কাছে দেহটা পেয়েছিলাম, আমি আত্মা, এই দেহ পেয়েছি, এই দেহটাও চলে যাচ্ছে, ছোট দেহটা নেই, যুবক দেহটাও চলে গেল, এখন বার্ধক্য হয়ে যাচ্ছে, আবার এই দেহটাও চলে যাবে, আবার কোনো একটা দেহেতে যেতে হবে, সেও চলে যাবে। কিন্তু এরকম খুঁজতে খুঁজতে এই জগতে পশু পাখি কীট পতঙ্গ ঘুরে ঘুরে আমরা মনুষ্য দেহ পেয়েছি। এখানে সেই মনুষ্য দেহের উপলব্ধি করতে হয় যে আমি এই সমস্ত দেহ শাস্ত্রতে বলা হচ্ছে সাধু সঙ্গে, আর আমি দেখছি এখানে মুচি ঘরে, ব্রাহ্মণ ঘরে, মূর্খ শিক্ষিত, কেউ রাজা, কেউ প্রজা, কেউ গরিব, কেউ ধনী, এইরকম কেন? এই উপলব্ধিটা ভগবান ভক্ত সঙ্গে যদি নাম করা যায়, তখন এই সমস্ত বিষয়টা হৃদয়ের মধ্যে আসবে। তখন এই সবগুলির অনিত্যতা, ও দেখলাম এই লোকটা আজকে ভিখারি করছিল, এখন 10 তলা বাড়ি, কি কারণ? দেখছিলাম ওই প্রধানমন্ত্রী ছিল, উনি এখন আর প্রধানমন্ত্রী নেই, কি কারণ? ইনি মুখ্যমন্ত্রী ছিলেন পূর্বে, এখন উনি নেই। এই হঠাৎ করে উনি তো দেখতে সুন্দর ছিল, কিভাবে তো অসুন্দর হয়ে গেল? রোগ, কেন? এইসব জিনিসটা উপলব্ধি হবে সাধু সঙ্গে হরিনাম করলে পরে। তো সেজন্যই এই কৃষ্ণ নাম প্রচার করা হচ্ছে, কেউ শুনে একদিন ভক্ত সঙ্গেও পেয়ে যাবে, কেন ভক্তরা হরিনাম করেন। তো এই কুকুর প্রতি আসক্ত ব্যক্তিও ভক্তদের শ্রীমুখ থেকে ভেসে আসে হরিনাম। এই জন্য হরিদাস ঠাকুর নামাচার্য উনি জানালেন যে উচ্চ নাম সংকীর্তনে 100 গুণ ফল হয়, 100 গুণ ফল আপনি উচ্চস্বরে জপ করলে পাবেন। কেন না? সেখানে পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই তারা সব তরে, তারাও উদ্ধার পায়। নিজে নিজে করলে নিজের উপকার হয়, উচ্চস্বরে করার মাধ্যমে পরক উপকার হয়। এসব হরিদাস ঠাকুর জানাচ্ছেন। কিছু মূর্খ ব্রাহ্মণ, দাম্ভিক স্মার্ত ব্রাহ্মণ হরিদাস ঠাকুরের নিন্দা করছিল। কেন? হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, 1 লক্ষ উচ্চস্বরে, 1 লক্ষ মানসিকভাবে, 1 লক্ষ আংশিকভাবে, আর উচ্চস্বরে নাম করছিলেন। কিছু ব্রাহ্মণ গুড়া গিয়ে চাঁদ কাজীর কাছে নালিশ করেছে
যে এই জবন হরিদাস সে উচ্চস্বরে হরিনাম করে, আমাদের ঘুম হয় না, বেটা চিৎকার করে হরে কৃষ্ণ বলে, এইটা সায়স্তা করুন কাজী মহাশয়। ব্রাহ্মণরা গিয়ে মুসলিম রাজা কাজীর কাছে গিয়ে কমপ্লেন করছে। আজকাল যেমন হিন্দুরা ভগবত ভক্তি ধর্ম আচরণকে বেশি বাধা দেয় মুসলমানদের থেকেও, অনেক হিন্দু করে, কিন্তু ভগবত ভক্তিতে বাধক। আমরা দেখলাম ইস্কন মন্দির হবে এক জায়গায়, সেখানে হিন্দুরাই এসে কমপ্লেন করছে, না এখানে মন্দির দরকার নেই। বোম্বেতে প্রভুপাদ থাকাকালীন প্রভুপাদ কত যুদ্ধ করে সাকসেস হয়েছিলেন সেই মন্দির দিবে না করতে। এখনো আছে পুনেতে, এখনো মঙ্গল আরতি 5:30টায় হয় না 5টায় হয়, পুনে কি চৌপাটি এরকম মন্দিরগুলো। পুনেও আমি পুনেতে ছিলাম 17 সাল আর 18 সালে, তখন দেখছিস আমরা তো উঠে গেছি 3টা থেকে, সবাই 3টা থেকে স্নান করে জপ করছি, 4:30টায় আর মঙ্গল আরতি হচ্ছে না। আমরা প্রথম গিয়েছি, তখন কেন হচ্ছে না মঙ্গল আরতি? বলছে এখানে 5:30টায় হবে। এখানে এইসব লোকাল এলাকার লোক আমরা 4:30টায় করি হরে কৃষ্ণ, তারা পছন্দ করে না, তাদের ঘুমে ডিস্টার্ব হয়। কিন্তু জগতে অ্যান্টিবায়োটিক পেতে গেলে আমাদের ভোরে উঠে স্নান করার পন্থা এবং সকালের কর্ম 24 ঘন্টা কর্ম করতে বলা হয়। 24 ঘন্টার রুটিনের অনুসারে ভোরে উঠা, সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে উঠে স্নান করে ব্রহ্ম মুহূর্তে ভগবানের আরতি করা, তারপরে জপ করা, গ্রন্থ পড়া, ছেলে মেয়েদের নিয়ে, এইগুলি হচ্ছে সকালের কর্ম। আর ভক্ত তার 24 ঘন্টাই কৃষ্ণ কর্ম করবে। তো এই জন্য এই সমস্ত বিভিন্ন জায়গাতেও লোক এরকম নিন্দা করে, তবুও ভক্তরা উচ্চস্বরে কীর্তন করবে। নামাচার্য হরিদাস ঠাকুর সম্বন্ধে নালিশ করল সেই ব্রাহ্মণরা। তো হরিদাস ঠাকুর কাছে গিয়ে প্রথমে তাকে সায়স্তা করতে গালাগালি করছে গিয়ে। আজকাল অনেকেও আসে এরকম গালাগালি করে। তারা গিয়ে বলছে সেই ব্রাহ্মণরা, আরে হরিদাস, যবন কুলে জন্ম হয়ে তোমার নাম হরি দাস আবার হয়ে গেছ। আরে বলো কোথায় লেখা আছে এই যে জুড়ে জুড়ে তুই এই হরে কৃষ্ণ বলছিস? আমরা তো জানি মনে মনে জপ করতে হয়, তুই কোথা থেকে শিখেছিস? এরকম বলে ডিস্টার্ব করছিস মানুষের, গালাগালি করছে। যখন হরিদাস শুনলো না, আরো জুড়ে করে হরিনাম করলেন হরিদাস ঠাকুর, আর উপদেশ দিলেন, দেখো পশু পাখি তারা বলতে পারে না, তার বেশি শাস্ত্র জ্ঞান দিচ্ছিস, চল কাজীর কাছে গিয়ে বলুন। আর কাজীর কাছে গিয়ে নালিশ করে কাজী 22 বাজারে প্রহার করছে। ওইসব ব্রাহ্মণ হিন্দু বলে, আমরা হিন্দু, আমরা শাস্ত্র জানি না, তুই মুসলিম হয়ে শাস্ত্র জ্ঞান দিচ্ছিস। এরকম অনেক লোক আছে আজকাল। অনেক হিন্দু কেবল বাক্যে হিন্দু, কিন্তু কাজে জবন। গীতা ভাগবত মানে না, মৎস্য মাংস ছাড়ে না, মদ গাঁজা প্রতি আসক্তি, দ্বিত ক্রীড়া তাস জুয়াতে মনোনিবেশ সর্বদা এরকম। এই হিন্দু বলবে, মুখে বলে, যদিও হিন্দু শব্দটা শাস্ত্রে নেই। তারা একটা হিন্দু সমাজ গঠন করছে, কিন্তু তারা বলে আমরা ভগবানকে মানি। কিন্তু কোথায়? ভগবানকে মানা মানে সে ধর্ম আচরণ করবে, ধর্ম মানে ভগবানকে মানবে, আর ভগবানকে মানা মানে সে হরিনাম করবে, যুগ ধর্ম পালন করবে, অন্যকে হরিনাম করানো শিখাবে, আর মদ্য মাংস খাবে না, নেশা করবে না, কোনো দ্রুত ক্রীড়া করবে না, কোনো অবৈধ সঙ্গ করবে না। তার মানে ধর্মের স্তম্ভকে রক্ষা করবে। সত্য, দয়া, তপশৌচ, এটা ভদ্র সমাজের কাজ। ভক্ত তো এটি স্বাভাবিকভাবে সে এগুলি পালন করবে, কিন্তু ভক্ত প্রসাদ খায়। সাধারণ মানুষ, ভদ্র ব্যক্তি এইসব করবে না। জীব হিংসা, মৎস্য মাংস খাবে না, নেশা করবে না, দ্রুত ক্রীড়া তাস পালি জুয়া খেলবে না, অবৈধ সঙ্গ করবে না, বিবাহ ছাড়া, পুত্র সন্তান ছাড়া এরকম মিশবে না। এইরকমই ভদ্র সমাজের এটা কাজ। আর ভক্ত সে কি করবে না, কৃষ্ণপুত্র সন্তান কামনা করবে। সে শাকসবজি নিরামিষ নয়, সে প্রসাদ করে ভোগ লাগিয়ে খাবে। এটা আরো একটু উন্নত।
তো সেই রকম সেটা হচ্ছে আত্মার আরো মঙ্গল হবে। কিন্তু ভদ্র না হলে ভক্ত হতে পারবে না। তো প্রথমে ভদ্র সমাজ, তার মানে ব্রাহ্মণ হওয়া উচিত, ব্রাহ্মণ হওয়া। তো সেজন্য এই সুচিতা পালন করা, ধার্মিক হওয়া, তেমন এই সমস্ত আচরণ করা। তো এইভাবে শ্রীল প্রভুপাদ সারা বিশ্বের লোককে এই ইস্কন মাধ্যমে তিনি এই নাম সংকীর্তন এবং ক্রমে ক্রমে আমরা নিচ কুল থেকেও কি করে উচ্চতা প্রাপ্ত হতে পারি এবং আমাদের চেতনা যে লুপ্ত হয়ে গেছে, মানব চেতনা, সেটা করে পুনরুদ্ধার হয়, তার জন্য এই ইস্কন দ্বারা এই নামহট্ট প্রচার করা হচ্ছে। তো সেই নামহট্ট মাধ্যমে যখন কেউ নামের আশ্রয় করবে তখন তার চেতনা আরো মুক্ত হবে। এই জন্য হরিদাস ঠাকুর তিনি উচ্চস্বরে কীর্তন করতেন। আর প্রহার করছে চাঁদ কাজী, তাও তিনি কি বলতেন, খণ্ড খণ্ড যদি হয় যায় দেহ প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরি নাম। যে আমার দেহটা যদি তোমার প্রহারে, তোমাদের শাসনে, শাস্তিতে যদি খণ্ড খণ্ড হয়ে মাটিতে মিশেও যায়, তবু আমার যে মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমি এটা ছাড়ব না। এ তো আমরা শাস্ত্রে পেলাম, কিন্তু ইস্কন প্রচারের ফলে বহু এরকম প্রমাণ। রাশিয়াতে যখন 89 তখন ইস্কন সেখানে মুক্ত হলো। তার আগে 89 পূর্বে ভক্তরা বিভিন্ন দেশে প্রচার করে। প্রভুপাদ এই পশ্চিমবঙ্গ থেকে গিয়ে ইস্কন 1966 সালে প্রতিষ্ঠা করলেন। এককভাবে 1965 সালে উনি হরিনাম কীর্তন করলেন একটা পার্কে বসে, এবং সেই শব্দ শুনে হতাশাগ্রস্ত, উৎকণ্ঠাগ্রস্ত, অবৈধ সঙ্গে আসক্ত, মদ দুয়া খেলাইতে মত্ত এইসব ছেলেমেয়েরা, হিপি, গৃহবাড়ি ত্যাগ করে তারা এই সাউন্ড প্রভুপাদের শ্রীমুখ থেকে লাভ করেছিল, যার ফলস্বরূপ তারা নাম করার ফলে, শোনার ফলে তারা আস্তে আস্তে প্রভুপাদের সান্নিধ্যে প্রসাদ পেয়েছে, হরিনাম করেছে এবং তাদের চেতনাকে মার্জিত করেছে। প্রভুপাদ জিজ্ঞাসা করেছিলেন, তোমরা সুখে আছো? বলে, আমরা যখন মদ গাঞ্জা চুরস খেয়ে বুধ হয়ে পড়ে থাকি তখন দুঃখটাকে ভুলে যাই, তখন ভাবি আমি সুখে আছি। তো আজকাল এই যে মদ গাঞ্জা খাওয়ানো হচ্ছে, সরকার থেকেও দেওয়া হচ্ছে, কেন না? অনেক সময় সরকার প্রতিপোষণ করতে পারছে না, লোকেরা ঝগড়াঝাটি, মদ খায় কিছু সময় অন্তত বুধ হয়ে পড়ে থাকবে, তাহলে আমি কিছু সময় হয়তো হতাশ, সরকার যারা চালাচ্ছে তারা একটু মুক্ত হবে কিছু সময়ের জন্য, ভুলিয়ে রাখার জন্য। মদ খাওয়া মানে ভুলিয়ে রাখা, তেমনি পাগল করে রাখা। এগুলি বুদ্ধিমান মানুষ, যারা শিক্ষিত মানুষ বলে নিজেদের, কিন্তু তারা বুদ্ধিহীন, অল্প বুদ্ধি, মূর্খ, অনেক পিএইচডি ডক্টরেট করছে, কিন্তু এই সমস্ত চাল বুঝতে পারে না। তারাও আরো আসক্ত হয়ে মদ খায় আর অন্যকে অনুপ্রাণিত করে। আমি আজকে এটা শুনছিলাম যে আমাদের একটা ভক্ত বাচ্চাকে ইয়ং ছেলেরা তারা জোর করে নিয়ে গিয়ে বলছে, তোর মা বাবা কি শিখাচ্ছে, একটু মদ দেয় না তোকে? এরকম করে তাকে ধরে নিয়ে চলে গেছে। আর একটু একটু স্লো পয়জন করতে করতে স্কুলে তাকে এমন আসক্ত করে দিয়েছে। তখন মা কে এসে বলছে, তোমরা আমাকে একটু মদ দাওনি, তোমরা কেমন মা? এটাই তো স্ট্যাটাস হওয়া উচিত। আমার বন্ধুরা সব আমাকে দেখালো তার বাড়ি নিয়ে, দেখো আমার বাবা মা সব আমরা খাচ্ছি, আর তোমরা এইসব কি করছো? অসৎসঙ্গ হলে এরকম হয়ে যাবে, ভুলে যাবে সব, মায়ের সাথে ঝগড়া করছে। তো এরকমই অজামিল যেমন বাবার সঙ্গে ছিল, হরিনাম করছিল, কিন্তু বনে গিয়ে একটা বেশ্যার সঙ্গ হয়ে গেল, অসৎসঙ্গ গিয়ে নষ্ট হয়ে গেল। কিন্তু যেহেতু সংক্ষিপ্তভাবে তার গ্রহণ করা ছিল পূর্বে, তার মানে ভগবত ভক্তির ক্ষয় ব্যয় নেই। আমরা যদি করে থাকি, যদি অধঃপতিত হয়ে যায়, ভাগবতে বলছেন যে সে
মনুষ্য জন্ম পাবে ভক্ত ঘরে। গীতায় কৃষ্ণ বলছেন ব্রাহ্মণ, উচ্চ ব্রাহ্মণ কুলে, যেখানে ভগবত ভক্তি করার সুযোগ থাকবে। কিন্তু কর্মী, জ্ঞানী, যোগী তাদের সিদ্ধি না হলে বা সেখানে অনেক সময় ভুল হয়, তারা মনুষ্য জন্ম পাবে না, ভক্ত ঘরেও যেতে পারবে না। যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাটছে, আসক্তি হচ্ছে জড় বিষয়ের প্রতি, কিন্তু ভক্ত কখনো কখনো হরিনাম করতে করতে কোনো অসৎসঙ্গ প্রভাবে সে অধপত্য হয়ে গেল, ওইখানে ওর সঞ্চিত ছিল, ওইটা একদিন তাকে জাগিয়ে তুলবে, আবার শুদ্ধ ভক্তের ঘরে জন্মাবে বা ব্রাহ্মণ কুলে ধনী ঘরে, যেখানে ভগবত আরাধনার সুযোগ আসবে, সে সুযোগ পাবে। কিন্তু ভক্ত সে সুযোগ পাবে না, কর্মী জ্ঞানীরা সুযোগ পাবে না, সে নিচে চলে যাবে। এই জন্য ভগবত ভক্তিতে কোনো ক্ষয় বয় নেই, যেটি কৃষ্ণ নিজে জানালেন, স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। এই জন্য এই একাদশী তিথিতে আমাদের সংকল্প করা উচিত যে আমি হরিনাম করছি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামবাসী, প্রতিবেশী, অন্য বাড়ির মানুষ তারা হরিনাম করে না। তো মহাপ্রভু বলেছেন যে সবাইকে হরিনাম দিতে। তাহলে আমি হরিনাম করছি মহাপ্রভুর ভক্তদের থেকে শুনে, তাহলে আমার প্রতিবেশী করছে না, তাই তাদের কাছে হাত জোড় করে হাসি মুখে মাথাটা নিচু করে আমরা ভিক্ষা করতে পারি, যে আপনি একটু আমাকে ভিক্ষা দিন, হরে কৃষ্ণ বলে, আর একটু এক কণা প্রসাদ গ্রহণ করুন, কৃষ্ণকে নিবেদন করেছি, সে প্রসাদ নিন। এই দুটি জিনিস দান করবেন। যারা ভক্ত প্রতিদিন এরকম দান করবেন। ভাত ডাল দান করলে জীব হত্যা পাপ যে খাবে তাকে তো পেতে হবে। তো সেজন্য সে তার কনসাসনেস, চেতনা মার্জিত হবে না। তো সেজন্য দাতা এবং গৃহতা একই সাথে চেতনা মার্জিত করতে শাক সবজি, ফলমূল ইত্যাদি ভগবান নিবেদন করুন, নিজে সেটি গ্রহণ করুন, আর অন্যকে সেটি দান করুন। এক কণা হলেও, আপনি গরিব, প্রতিদিন এক কণা হলেও একটু প্রসাদ দিবেন। তো এই জন্য প্রভুপাদ আমাদের এই ইস্কন প্রতিষ্ঠা করেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে শহর, গ্রাম, নগর সব জায়গায় মহাপ্রভুর ইচ্ছা পূরণ করতে হবে। মনোভাব, মহাপ্রভুর কি মনোভাব ছিল না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তার এই মনোভাব ছিল। কি উদ্দেশ্য? এই হরিনাম যদি সবাই গ্রহণ করবে তাহলে তাদের হৃদয়ের আয়না পরিষ্কার হবে এবং দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবে, আত্মজ্ঞান লাভ করবে, যে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের কারণ বুঝবে, কেন আমি গরিব, কেন ধনী, কেন দুঃখী, কেন আমি মহিলা, কেন পুরুষ, এই সমস্ত জিনিস সে উপলব্ধি করবে। পরস্পর মধ্যে কেন যুদ্ধ, একই মানুষের মধ্যে দাঙ্গা লাগছে, কেউ খেতে পাচ্ছে না, কারণ কি? এইগুলি ভক্তরা এই হরিনাম করার মাধ্যমে বুঝবে। আর যখনই বুঝে এই হরিনাম করে, চেতনা মার্জিত করে নিজে আমি কৃষ্ণ দাস, তার অংশ, তখন তার সেবায় যুক্ত হয়ে যাবে আর ভগবত ধামে ফিরে যাবে। এ হচ্ছে ভগবান চৈতন্য মহাপ্রভুর মনোভাব এবং উদ্দেশ্য। তো সেজন্য প্রত্যেক মানুষ ভগবানের নাম করুক, পৃথিবীর নগর গ্রাম সর্বত্র তারই বাণী প্রচার হোক এবং সবাই সেই নামের আশ্রয় করুক, সর্বকর্ম নিয়ে ভগবানের নামকে আশ্রয় করে করুক। নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে, নাম বিনা কিছু নাহি কয়ার 14 ভুবন মাঝে। এ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশের সময়। তো সেই ভক্তিবিনোদ ঠাকুর তিনি নিজে 500টা নামহট্ট সংঘ তৈরি করেছিলেন। প্রথমে তিনি এরকম গ্রামে গ্রামে গিয়ে সভা করতেন, বাজারে গিয়ে বসে বহু লোককে নিয়ে গীতা ভাগবতের কথা বলতেন, হরিনাম কীর্তন করাতেন। তাদের মধ্যে কেউ একজন দুইজন শ্রদ্ধাবান বিশ্বাসী, যে কৃষ্ণ ভক্তি করলে সব কর্মকৃত হবে, এই দৃঢ় বিশ্বাস হয়ে যায়,
ভক্ত সঙ্গে হরিকথা শুনতে শুনতে সেই রকম শ্রদ্ধাবান ব্যক্তিদের নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর নামহট্ট সংঘ তৈরি করেছিলেন, যে তোমরা 5-10 জন মিশে সপ্তাহে একদিন একসাথে হরিনাম করবে আর নিজের বাড়িতে দৈনিক করবে। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি অজুহাত দেননি যে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ব্রিটিশ সময় কত বিচার, উনি দৈনিক 200টা বিচার সমাপ্ত করতেন। কে করতে পারবে? তার মানে 2 মিনিটে একটা বিচার, 2 মিনিটে একটা বিচারকে উনি খণ্ডন করে দিতেন, রায় দিয়ে দিতেন 2 মিনিট। কেন? উনি শুদ্ধ ভক্ত, ওনার কাছে সেই শক্তি ছিল, আর গীতা ভাগবতের শিক্ষা অনুসারে তিনি রায় দিতেন, কোন ব্যক্তি স্বতন্ত্র নিয়ে নয়, শাস্ত্র অনুসারে তিনি দিতেন। এই জন্য ব্রিটিশ সরকার ভয় পেয়েছিল। এই কেদার বাবু, ভক্তিবিনোদ ঠাকুরের আগের নাম ছিল কেদারনাথ দত্ত, KN দত্ত, ওনার জন্মভূমি। তিনি শুদ্ধ বৈষ্ণব, কিন্তু বড় চাকরি করতেন, জজ ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তবু উনি হরিনাম গ্রন্থ অধ্যয়ন, ভাষ্য লেখা, উনি একজন ব্যক্তি চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং তার শিক্ষাকে ইংরেজিতে অনুবাদ করে সারা বিশ্বে পাঠিয়েছিলেন, ব্রিটিশদের কাছেও পাঠিয়েছিলেন। তো এই ভক্তিবিনোদ ঠাকুর, যিনি নামহট্ট প্রচার আমাদেরকে শিখিয়েছেন, তিনি নিজে করেছেন। এই জন্য কেউ অজুহাত দেওয়া উচিত না। আপনারা যারা এসেছেন, যেই জন্য নিজের উপকার সঙ্গে অন্যের উপকার করা, সেটাকে বলে পর। পর মানে শ্রেষ্ঠ। ভাত ডাল দিয়ে সাময়িক উপকার হয়, ঠিক ফোড়া ঘায়ে হাওয়া দিলে যেমন একটু আরাম পাওয়া যাবে, তো ভাত ডাল ঔষধ ইত্যাদি বস্ত্র ইত্যাদি ঘর ইত্যাদি দিয়ে ওই ফোড়া ঘায়ে হাওয়া দেওয়ার মতো একটু সাময়িক উপকার হবে। বিরাট বিল্ডিং দিয়ে দিলেন দান, তারপরের দিন ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে গেল, পরে আবার ঘর কোথা থেকে আসবে? আজ আপনি তাকে খেতে দিয়ে দিলেন, তারপরের দিন আবার খিদার্ত হলো। আজ একটা ঔষধ দিয়ে রোগ ভালো করলেন, তারপরের দিন আর একটা নতুন 2টা রোগ হয়ে গেল। ওই ঔষধ থেকে ডাক্তার বলছে, আরেকটা ডাক্তার দেখে বলছে এই ঔষধ আপনার বিক্রি হয়ে না আরো নতুন, আপনার কিডনি শেষ, আপনার লিভার শেষ। এখন ডাক্তাররা বলছে হসপিটাল নতুন নতুন রোগের কারণ। তাহলে হসপিটাল খোলা কি লাভ? কেন রোগ হয়েছে, কেন খেতে পায় না, এটা জান না। ওটা সাময়িক উপকার, মানুষ সমাজে সামাজিক ধর্ম, ওটা প্রকৃত উপকার নয়। পর মানে শ্রেষ্ঠ, পর মানে অন্যের। কিছুটা হলো ভালো, কিন্তু কেন ও খেতে পায় না, কেন ওর রোগ হচ্ছে, কেন ঘর নেই, আমার আছে, আমি দিচ্ছি, কোথা থেকে আনছি, কি করে আমি পেলাম? এই অনুসন্ধান ভক্ত সঙ্গে হরিনাম করলে, উচ্চস্বরে করলে অন্যের সবাইয়ের কানে ঢুকবে, চেতনা মার্জিত হবে, আর তখন তারা জীবনে উন্নতি করতে পারবে। তো এই জন্য প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠা করে 7টা উদ্দেশ্য দিয়েছেন। তাই জন্য আমরা ভয় পাবো না ভক্তরা, যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আপনাদের কিছু ত্যাগ করতে হবে না, কোনো কর্মও ত্যাগ করতে হবে না। অর্জুন কর্ম ত্যাগ করতে চেয়েছিল, বৃত্তি। আপনার যদি চাষবাস বৃত্তি হয়, আপনি ত্যাগ করবেন কেন? ওই চাষটা কৃষ্ণের জন্য করুন। যে কোনো বৃত্তি আপনার আছে, কর্তব্য কর্ম, চাকরি, ব্যবসা, কেউ ছাড়বেন না, সেটি কৃষ্ণের জন্য করবেন। অর্জুনের বৃত্তি ছিল উনি ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা, কিন্তু উনি যুদ্ধ করবেন না বলে ত্যাগ করছিলেন। ভগবান তাকে জোর করে টেনে সে অর্জুনকে বলে, দেখো তুমি যুদ্ধ করো, মাম অনুস্মর যুদ্ধ, তুমি করতে চাইছো না, ঠিক আছে, তাহলে আমাকে স্মরণ করো, তারপরে যুদ্ধ করো। তার মানে অনেক লোক আমাদেরকে ঠকাবে, বলে কর্মই ধর্ম, আগে কর্ম করো তারপরে ধর্ম করো, আর এই কর্মই ধর্ম, অনেক লোক ভাওতা দিবে। কিন্তু কোন কর্ম ধর্ম শাস্ত্র থেকে বলে না, তারা স্পেকুলেশন করে, মেন্টাল স্পেকুলেশন, জল্পনা কল্পনা করে কিছু বলে, মনে একটা উদয় হয়ে গেল, সেটাকে স্থাপন করতে চেষ্টা করে, কর্মই ধর্ম। তাহলে কিছু জঙ্গি লোক এসে অনেক লোককে ধরে শুট করে দিচ্ছে,
তখন আপনারা যারাই বলছেন কর্মই ধর্ম, এই আপনারা কেন শুট করলেন? বলো কর্মই ধর্ম, শুট করা কর্মটা আমাদের ধর্ম। তখন কি উত্তর দিবেন? আমরাই জঙ্গি, আমরা সবাইকে শুট করি, মারি, এটা আমাদের আনন্দ হয়, এই কর্মটা আমাদের আনন্দ দেয়, তো এটা আমরা ধর্ম ভেবে নিয়েছি। আপনারা তো বলছেন কর্মই ধর্ম, তাই এই কর্মটা আমি করি, কাউকে খুন করি, তাই আমার এটা আনন্দ হয়, এটা আমার কর্ম ধর্ম। সেই জন্য মূর্খরা, অল্প বুদ্ধিরা এরকম কর্মই ধর্ম বলে লোককে ভাওতা দিবে। কিন্তু যিনি সৃষ্টিকর্তা ভগবান সকলের, তিনি বলেছেন যজ্ঞার্থাৎ কর্মণ, যজ্ঞ মানে বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম সম্পাদন করতে হবে। অর্থাৎ যদি না করবেন কি হবে? লোক অয়ম কর্মবন্ধন, আপনাকে কর্মবন্ধনে ফেসতে হবে, তবে বারবার জন্ম মৃত্যু চক্রে আসতে হবে। তো সেজন্য সর্বকর্ম করুন। কিভাবে করবেন? গীতায় কৃষ্ণ মানে মত ব্যাপাশ্রয়ে, আমাকে আশ্রয় করে, মন গড়া নয়, আমি যেভাবে কর্ম করতে বলছি সেভাবে। তো অর্জুনকে বললেন তুমি আমার আশ্রয় করো, তুমি কর্মযুদ্ধ আমার আশ্রয় করো। কিভাবে? আমাকে স্মরণ করে করো। ঠিক সেই রকম ভগবানকে কেন্দ্র করে চাকরি, ব্যবসা, চাষবাস সব করুন, তাহলে শক্তি পাবেন। তো সেই শিক্ষা গীতায় দেওয়া হয়েছে। গীতা ত্যাগ করেন নয়, গীতা অধ্যয়ন করে যে কোনো অবস্থায় প্রত্যেক ব্যক্তি গীতা অধ্যয়ন করা উচিত ছোট থেকেই। তো যেন ভগবান গীতা জ্ঞান অর্জুনকে দিয়ে তাকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধতে যোগদান করতে, গীতা পড়িয়ে। কিন্তু কেউ মূর্খ বিবেকহীন লোক বলে না না, গীতা টিতা না পড়ে কিছু লাভ নেই, গীতা পড়া কি দরকার আছে? কিন্তু ভগবান যে আইন দিচ্ছেন, আমরা কিছু অল্প বুদ্ধি বিবেকহীন লোক বলো না না, গীতা পড়তে হবে না। তোমরা গীতা পড়ে কি শক্তি পাবে? যোগ সাধন করো, বা তোমরা কসরত করো, ক্রীড়া করো, তো এই ক্রীড়া করার জন্য শক্তি কোথা থেকে পাবেন? শাকসবজি খেতে হবে। এই শাকসবজি কি করে হবে? অন্ন ডাল গীতায় বলা হয়েছে। আমি যদি না জানি কি করে শাকসবজি হবে, তাহলে আমি তো দুর্বল হয়ে যাব। তো সেজন্য আগে গীতাতে জ্ঞান অর্জন করতে হবে, দিব্য জ্ঞান। এই গীতা জ্ঞানচক্ষু দিবে। তো সেজন্য শাকসবজি কি করে হবে? না যজ্ঞ করলে। যজ্ঞ করলে বৃষ্টি হবে, আর বৃষ্টি করলে শাকসবজি হবে। কিন্তু আপনি ফুটবল খেলবেন, গিয়ে কসরত করবেন, শক্তি হওয়ার জন্য দৌড়াবেন, তো এই দৌড়ানোর শক্তিটা কোথা থেকে পাবেন? কোথা থেকে পাবেন? যদি খাবার না খান, কিন্তু খাবারটা কোথা থেকে পাবেন? মাটি যদি না থাকে, ভাবছেন আমি টাকা থাকলেই তো খাবার কিনে নিব, কিন্তু খাবার মাটি নেই। ঠিক আছে, আপনার মাটি আছে, কিন্তু ভগবান বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, তো চাষবাস হবে বৃষ্টি না করলে? আপনারা এখানে চাষি আছেন, বৃষ্টি বন্ধ করে দিলে চাষবাস হবে? কোনো চাষবাস হবে না। আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু বৃষ্টি নেই, কিন্তু আপনি 1 কোটি টাকা নিয়ে বাজারে গিয়ে বলবেন আমাকে 1 দানা চাল দাও, 1 দানা চাল দাও, চিৎকার করে কেউ চাল দিতে পারবে? কোনো শাকসবজি পাবেন? কোনো জল পাবেন? সেজন্য আমাদের ভগবত গীতা শিক্ষা ভগবান যেভাবে বলেছেন সেটাকে শুনে করা উচিত। বিবেকহীন মতো কথা বলে গীতা ত্যাগ করবেন না, গীতাকে গ্রহণ করবেন, তাহলে আনন্দ পাবেন। সেখান থেকে শিখবেন কি করে যুদ্ধ করবেন, শক্তি পাবেন, কি করে ফুটবল খেলবেন, কি করে দৌড়াতে পারবেন, শক্তি হবে, তখন যুদ্ধ করতে পারবেন। এই জন্য অর্জুন কৃষ্ণকে যুদ্ধ করতেই অনুপ্রাণিত করেছিলেন। কেন? ওর বৃত্তি ছিল। তার মানে সবাইকে যুদ্ধ করতে হবে না। কেউ মূর্খ সবাইকে ভাবে তোমরা যুদ্ধ করো, না, সবাইকে যুদ্ধ করতে হবে না। সবাই যদি প্রধানমন্ত্রী হবে তাহলে তারা মূর্খামি। তো এইগুলি আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য
এই ভগবত ভক্তি মানুষের জীবনের ধর্ম আচরণ, গীতা ভাগবতের শিক্ষা অনুসারে নিজেদের জীবন চরিত্র গঠন। যদি চরিত্র ঠিক না থাকে তাহলে কি করে হবে? দেখবেন মৎস্য মাংস খেয়ে আপনি দুর্বল হচ্ছেন। অনেক লোক ভাবে মৎস্য মাংস খাও, তাই কেউ কেউ সাধু সেজেও মৎস্য মাংস খায়, তো বলে মানুষ শরীরে শক্তি আসবে। এটা ব্রিটিশদের কুপরামর্শ, ব্রিটিশরা এরকম দিয়েছিল। তো যেন আমরা মৎস্য মাংস খাওয়ার পক্ষপাতী নয়। কেন? এটি খেয়ে শক্তি হয় না, এটি হীনবল, বিগত বীর্য এবং দুর্বল হয়, নানা রোগ হয়। তো এটা মানুষ জানে না। ভক্তিবিনোদ ঠাকুর ব্রিটিশের সময় উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি এইসব কথাগুলি বলে গেছেন। তো জন্য আপনারা জানুন, শিখুন, জগতের লোককে বলুন। তো এই জন্য প্রভুপাদ বলেন, সুসংবদ্ধভাবে মানব সমাজে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করা এবং সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনে অনুপ্রাণিত হতে শিক্ষা দেওয়া, যার ফলে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্তি প্রতিহত হবে। আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য জানি না কি, আমরা বিভ্রান্ত। আমরা ভাবি আমি প্রধানমন্ত্রী হব, এটা আমার জীবনের উদ্দেশ্য। আমি ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার, সৈনিক, আমি ধনী, এইসব হব, ইঞ্জিনিয়ার, ডক্টর, বৈজ্ঞানিক, এই জীবনের উদ্দেশ্য অনেকে ভাবে। এটা প্রবাদ বলছেন, এটা বিভ্রান্তিকর, যে এই উদ্দেশ্যটা প্রকৃত উদ্দেশ্য নয়। সেই যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞ আমরা আছি, বিভ্রান্ত আছি। তো সেটা প্রতিহত হবে, সমাজে ঐক্যতা আসবে, সাম্য এবং শান্তি প্রতিষ্ঠা হবে। প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করার আগেই যখন রেজিস্ট্রেশন করতে যাবেন, কেন উনি ইস্কন প্রতিষ্ঠা করছেন? ইস্কন মানে সারা বিশ্ববাসী যেখানে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করবে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সেই জন্য তিনি এই সংঘ প্রতিষ্ঠা করতে গিয়ে 7টি উদ্দেশ্য এবং 4টি স্তম্ভ, 4টি স্তম্ভের উপরে দাঁড় করালেন, আর 7টি উদ্দেশ্য নিয়ে। তো সেই প্রথম উদ্দেশ্য এটা। তো এটা ইস্কন ভক্ত শুভাকাঙ্ক্ষী যারা দীক্ষা নিয়েছেন, নিবেন, এইসব ভক্তদের এটি জানা উচিত। প্রথম উদ্দেশ্য এটা, সুসংবদ্ধভাবে মানব সমাজে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করতে হবে। যেটি ভগবত তত্ত্ব জ্ঞানের অভাব। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অনেক রকম জ্ঞান দেওয়া আছে, কি করে ইন্দ্রিয় সুখে আসক্ত হব। কিন্তু ইন্দ্রিয় সুখটা তো অনিত্য, তো সেই জ্ঞান নেই। আপনি টাকা পয়সা বাড়িয়ে গেলেন স্কুল কলেজে শিক্ষা পেয়ে হয়তো, কিন্তু যখন বৃষ্টি হচ্ছে না, টাকাটা নিয়ে কি করবেন? কিন্তু কি করে বৃষ্টি হবে সেই জ্ঞান নেই। ওই জন্যই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, স্কুল কলেজ ওটা শিখুন, কিন্তু সঙ্গে সঙ্গে আর একটি জ্ঞানের শিক্ষা দেওয়া উচিত স্কুল কলেজে, যেটা হচ্ছে পারমার্থিক শিক্ষা, ভগবত তত্ত্ব জ্ঞান। ভগবত তত্ত্ব কি? তত্ত্ব মানে সত্য জিনিসটা কি না, সবকিছু ভগবানের, তার থেকে সব এসছে, আমার থেকে নয়, রাজনৈতিক নেতা থেকে নয়, দেবতাদের থেকে নয়, আমার পিতামাতা থেকে নয়, সমস্ত কিছু ভগবান থেকে এসছে। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু। তো এই জ্ঞান মানব সমাজে দান করতে হবে। মানব সমাজের লোক অজ্ঞ রয়েছে, ভাবছে এটা আমার, আমি এটা তৈরি করেছি। প্রবাদ বলছেন, অনেক বৈজ্ঞানিকদেরকে বলে এই বৈজ্ঞানিকরা কম্পিউটার, এই প্লেন, এইসব করেছে, কিন্তু উপাদানগুলি কার? মাটি, জল, আকাশ, আগুন, বায়ু কার? একটা রাজমিস্ত্রি সুন্দর একটা বিল্ডিং বানিয়ে দিয়েছে, তো রাজমিস্ত্রি বিল্ডিং বানিয়ে কি বলে এটা আমার? হ্যাঁ, কি যে দিয়েছে তার। সেই জন্য আমরা এখন সমাজে মানুষ মূর্খ, অল্প বুদ্ধি, বলছে এটা আমার। আর এই মাটি, জল, আকাশ, আগুন, বায়ু না থাকলে আপনি একটা রাজমিস্ত্রি এটা বিল্ডিং বানাতে পারেন না, এই প্লেন বানাতে পারে না বৈজ্ঞানিকরা। তো সেজন্য ভক্তদের
ভগবত তত্ত্ব জ্ঞান, তার মানে সব ভগবানের, তার সম্বন্ধে শিক্ষা, তার চরণে আত্মসমর্পণের শিক্ষা দিলেই যে তার থেকে আসছে সবকিছু, তখন আমরা সুখী হব। তবু আমরা না জেনেও ভগবান আমাদের সৃষ্টি করেছেন, তাই তিনি জল মাটি সব দিয়ে রেখে দিয়েছেন। কিন্তু যখন আমরা এটি ভালো করে জানবো এবং তার সেবায় যুক্ত হব, তখন সমাজে বেশি শান্তি প্রতিষ্ঠা হবে, সাম্যতা আসবে। দেহাত্ম বুদ্ধিতে সাম্যতা আসে না, দেহাত্ম বুদ্ধিতে শান্তি প্রতিষ্ঠা হবে না। যখনই আমরা ভগবানকে কেন্দ্রতে রাখবো, আমি তার অংশ, প্রত্যেক জীব আত্মা তার অংশ। হিন্দু মুসলিম খ্রিস্টান বলে যে সাম্যতা কোথায়? দাঙ্গা। রাজনৈতিক দল সৃষ্টি করে সাম্যতা কোথায়? দাঙ্গা, পরস্পর যুদ্ধ। যখন ভগবানকে কেন্দ্রতে আমরা রাখবো, তখন শান্তি প্রতিষ্ঠা হবে। কেন? আমরা সবাই তার অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জন্য এখানে ইস্কনের উদ্দেশ্য অনেক লোক জানে না। তারা ভাবে ইস্কন বিদেশি আবার দেশকে দখল করতে আসছে, এরকম ইস্কনের উদ্দেশ্য তারা। আরে ওখানে লেখা আছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যারা বুদ্ধিমান তারা খারাপ বলে না, এরা আবার বিদেশিরা আসছে দখল করতে। কিন্তু যিনি ইস্কন প্রতিষ্ঠা করলেন, তিনি এই পশ্চিমবঙ্গের লোক, 70 বছর বয়সের বৃদ্ধ। গুরুর আদেশ ছিল সারা বিশ্বের মানুষকে এই ভগবত তত্ত্বজ্ঞান প্রদান করা সমাজে। এই জন্য প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেও সারা বিশ্বের মানুষকে সুসংবদ্ধ করতে চেয়েছিলেন এই ভগবত তত্ত্বজ্ঞান প্রচার। পারমার্থিক জ্ঞান, পারমার্থিক তত্ত্বজ্ঞান কি করে পাবে? না গীতা ভাগবত থেকে। শ্রেষ্ঠ জ্ঞান, পারমার্থিক জ্ঞান মানে শ্রেষ্ঠ। জড়জাগতিক জ্ঞানটা শ্রেষ্ঠ না, নিকৃষ্ট। কি করে? জড়জাগতিক জ্ঞানটা নিকৃষ্ট কি করে? আপনারা বলেন তাহলে আমার জ্ঞান অর্জন করে যারা নিকৃষ্ট। দেখবেন অনেক জ্ঞানী লোক, লেখা আছে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর। আর তার ছেলে মেয়ে বউ হয়তো গর্ভবতী আছে, তার সামনে সিগারেট পান করছে, ধোঁয়াটা যাচ্ছে, তার নাকে যাচ্ছে, আর ক্যান্সার হয়ে যাচ্ছে, কত রকম রোগ হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করে শিক্ষিত হলেন? আপনার জ্ঞানটা এই জন্য নিকৃষ্ট। আপনি দুষ্কৃতকারী, আপনার এই জ্ঞানটা দুষ্কৃতকারীতে অর্জন হয়েছে। কেন না? কৃতি মানে মেধা, আর আপনি আপনার মেধাকে খারাপ কাজে লাগাচ্ছেন, এই জন্য আপনি দুষ্কৃতী নন। আমরা ভাবছি এই খুন করে দিল, ও দুষ্কৃতকারী। কিন্তু আপনি শিক্ষিত হয়েও আপনি কাউকে তো খুন করছেন না, কিন্তু আপনি বিড়ি সিগারেট খেয়ে মদ খেয়ে অন্যকেও খুন করছেন ভিতরে স্লু। কি করে? আপনার ছেলে বাচ্চা গর্ভে আছে, আপনি ধোঁয়া ছাড়ছেন, আর সেই ধোঁয়াটা গিয়ে স্ত্রীর নাক দিয়ে যাচ্ছে, বাচ্চা তখন ক্ষতিগ্রস্ত আছে। এটা ক্ষতিগ্রস্ত নয়? তো এই সূক্ষ্ম বিচার মানুষ সমাজে উঠে গেছে। এই জন্য প্রভুপাদ বলছেন সুসংবদ্ধভাবে ইস্কন ভক্তরা ইস্কনের উদ্দেশ্যকে প্রচার করুন, মানব সমাজে যান। এই জন্য নামহট্ট সংঘ আগে পাড়াতে পাড়াতে একটা করে 5-10 জন মিশুন, আরেকটা পাড়াতে 5-10 জন মিশুন, প্রতি পরিবারকে সধা কুটিরে তৈরি করুন। করতে করতে সারা পরিবার গ্রাম যখন এরকম ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করবে, পারমার্থিক শিক্ষা লাভ করবে, সমাজ তখন বৈকুণ্ঠে পরিণত হবে। বৈকুণ্ঠ মানে কোনো উৎকণ্ঠা, হতাশা, উদ্বেগ থাকবে না। এই জন্য ইস্কনের এই উদ্দেশ্য, আমরা সকলে সাম্য ভাব, মানে একটি পরিবার। হিন্দু মুসলিম খ্রিস্টান বললে দাঙ্গা, বিজেপি তৃণমূল কংগ্রেসি বললে দাঙ্গা, ভারতীয় আমেরিকান দেহের পরিচয় দিলে যুদ্ধ। কিন্তু আমরা ঐক্যতা আনতে পারছি না। এদিকে বলছে আমরা রাজনীতি করছি, আমরা ধর্ম প্রচার করছি, কোথায় সাম্যতা? ইস্কনে দেখুন, কৃষ্ণকে কেন্দ্র করার ফলে মুসলিম পরিবারে, খ্রিস্টান পরিবারে, হিন্দু পরিবারে, আমেরিকার লোক, আফ্রিকার লোক যারা গরু মাংস খায়, গরু রক্ত খেত, মানুষকে খেত, তারা আজকে পান বিড়ি সিগারেট পর্যন্ত খায় না, আর একসাথে নৃত্য করছে। কি করে? ধনী গরিব শিক্ষিত একসাথে আছে। কি করে? না সাম্যতা এসেছে।
কি সাম্যতা? আমরা ভগবান গড আল্লাহর নিত্য সেবক, তার অংশ, তার সেবক, তার সেবা করা পরম কর্তব্য। এই জন্য ভগবত তত্ত্ব জ্ঞান আমাদের, যে ভগবানই সবকিছুর মূল, এই দৃঢ় বিশ্বাস মানুষের হৃদয়ে প্রকাশ করতে হবে। এই নিরাট সত্যতা, তত্ত্ব মানে প্রকৃত সত্য জিনিসটাকে স্থাপন করা। এই জন্য প্রভুপাদ বলছেন ইস্কনের উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য এটি। এটা মানুষ জানে না, কিন্তু তারা ভাবে এরা বিদেশি, আবার দখল করতে আসবে। আজকে ইস্কন 60 বছর হয়ে গেল। ইস্কন রেজিস্ট্রেশন হয়েছে 1966 সালে, আর এখন 26 সাল, কত 60 বছর। তার আগে প্রভুপাদ 1 বছর এককভাবে মানুষ সমাজকে বিদেশে, কেন আমেরিকায় গিয়েছিলেন প্রথম? না আমাদের সমগ্র বিশ্ববাসী আমেরিকার টেকনোলজি, আমেরিকার সমস্ত কিছুতে ইন্দ্রিয় সুখের বিষয়ের প্রতি আসক্ত হচ্ছিল, ভারতীয়রা পর্যন্ত। তাই প্রভুপাদ দেখলেন যে আমেরিকার লোককে যদি আমি ভক্ত বানাতে পারি, আর তাদেরকে যদি নিয়ে আসতে পারি, সারা বিশ্বে তাদেরকে দিয়ে প্রচার করতে পারি, তাহলে সারা বিশ্বের লোক ভগবত ভক্তি গ্রহণ করবে। এই জন্য প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন। গীতাতে কৃষ্ণ যে শ্রেষ্ঠ ব্যক্তি যদি গ্রহণ করে, তাহলে নিচে যারা আছে তারা গ্রহণ করবে। আমরা পিতামাতা পরিবারের শ্রেষ্ঠ, কিন্তু আমরা যদি নোংরামি করি, মদ খাই ছেলে মেয়ের সামনে, তাস পিটি, জুয়া খেলি, অবৈধ সঙ্গ করি, খারাপ দেখি টিভিতে ছেলে মেয়ের সামনে বসে, তাহলে পুত্রকন্যা কি শিখবে? আমি একটা স্কুলে দেখছি লেখা আছে যে ধূমপান নেশা মুক্তি। উড়িষ্যাতে গিয়েছিলাম, ওখানে লেখা আছে নেশা মুক্তি দেশ আমরা করতে চাই, কিন্তু ছাত্ররা নিচে লিখছে, শিক্ষক লিখছে যে নেশা মুক্ত অঞ্চল করতে হবে। ছাত্ররা নিচে লিখছে যে শিক্ষকেরা যদি নেশা করবেন, ছাত্ররা কিভাবে থাকবে? তো সেজন্য যদ আচরতি শ্রেষ্ঠ। আপনারা শ্রেষ্ঠ ব্যক্তি হন, কি করে হবেন? না এই প্রকৃত জ্ঞান অর্জন করুন। সেই প্রকৃত জ্ঞান গীতা ভাগবতে আছে। সেই শিক্ষা প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠা করে সারা বিশ্বের লোককে দিয়েছেন, যে নেশা করা কত খারাপ, মদ খাওয়া কত খারাপ, অন্য জীবকে হত্যা করার মাধ্যমে যে পাপকর্ম করে হতাশা উৎকণ্ঠা হচ্ছে, মানুষ জানে না। আপনার ছেলেকে কেউ খুন করে দিলে আপনি কত কষ্ট পাচ্ছেন। আপনি একটা মুরগির ছেলে বা একটা গরুর ছেলে স্বামী তাকে কেটে দিচ্ছেন, তার কষ্ট হচ্ছে না? তো এইগুলিও বিচার করতে হবে। এই জন্য গীতা ভাগবত ম্যানুয়াল বুক আমাদের এই যন্ত্ররূপক দেহর খাদ্য কি জানিয়ে দেওয়া হয়েছে। হসপিটালে কেন লোক এত? না এই যন্ত্রের অপারেটিং করার যে বইটা শিখানো হয়েছে, মনুষ্য দেহের খাওয়া, ঘুমানো, কর্তব্যকর্ম সম্পাদন করারও পদ্ধতি পন্থা গীতা ভাগবতে আছে, ম্যানুয়াল বুক এই যন্ত্রের অপারেটিং করার। যেমন একটা কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, গাড়ি, সবকিছু একটা ম্যানুয়াল বুক দেয় কোম্পানি, কি করে এটাকে চালাবেন। ঠিক এই দেহরূপক যন্ত্রের ম্যানুয়াল বুক গীতা ভাগবত, সেই অনুসারে চলবেন, সুরক্ষিত থাকবেন। তো এই জন্যই প্রভুপাদ বলছেন, না আমাদের ইস্কন ভক্তদের উচিত সবাইকে কৃষ্ণ ভাবনায় আনতে হবে। কেন? না আমরা ভগবানের অংশ, এই জন্য। এটা ভুলে গেছি। আপনার পরিচয় কি করে হবে? পিতা থেকে। যদি আপনি পিতা থেকে আপনার পরিচয় হবে, না হলে হবে না। তো সেজন্য আমাদের পরম পিতা হচ্ছেন কৃষ্ণ, তার নামের মাধ্যমে আমার পরিচয় হবে। আমি আত্মা, তিনি পরমাত্মা, তার সেবক আমি। এই তত্ত্ব সমাজে আমাদেরকে শিখাতে হবে। সেই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কলিযুগে ভগবানের নাম, 16 নাম 32 অক্ষর। এটি আল্লাহর নাম, এটি গডের নাম, এটি ভগবানের নাম। আর সারা বিশ্বের লোক করছে বলেই তাদের চেতনা মার্জিত হয়ে তাই সাম্যতা এসেছে। তার মানে আমরা একটি পরিবার। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে পরিচয় দেহের, আজকে ইস্কনে তারা এক জায়গায় আছে, কিন্তু এখানে একটা বাড়িতে ছেলে মেয়ে বউ নিয়ে থাকতে পারে না, মারামারি, হিংসা। কেন? সাম্যতা নেই। কেন? দেহাত্ম বুদ্ধি, আমি ভোগ করব, আমি সুখী হব। দুই ভাই বলে এই দক্ষিণ দিকে ঘরটা আমি নিব, দাদা আরে এটাতে আমি থাকলে ভালো হয়। বুঝতে পারে এটা বাবা তৈরি করেছে, দুইজন থাকলেই হলো। না না আমার এই ঘরটা, না না আমার এই ঘরটা, শুট করে দিল। হিংসাটা বাড়ছে। এরকম
একই বাবার ঘরটাকে দুই ভাই ঝগড়া করে। তাই আজ বিশ্বে আমরা একই পরিবারের সন্তান। ভগবান বলছেন মমই বাংশ, সমস্ত জীব আত্মা আমার অংশ। তার মানে একটা বংশ, একটা পরিবার। বসুন্ধৈব কুটুম্বকম, বসুদেব মানে বাসুদেব মানে কি সমস্ত জগৎ যার, তিনি হচ্ছেন বসুদেব। বসুন্ধৈব কুটুম্বকম, বাসুদেব ভগবান, হ্যাঁ, তার পরিবার সবকিছু। তো সেটা আমরা জানি না, তার অংশ। এই জন্য প্রভুপাদ ইস্কন করলেন। আন্তর্জাতিক ভাবে সবাই ভগবান সেই বসুদেবকে, সর্বত্র যিনি বিদ্যমান তিনি কে, যিনি সবকিছু সৃষ্টি করেন তিনি কে, তিনি ভগবান। তার নাম কি না কৃষ্ণ। এটা জানতে হবে। ভগবানের নাম কৃষ্ণ, গডের নাম কৃষ্ণ, আল্লাহর নাম কৃষ্ণ। তো ভগবান মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। গড মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। আল্লাহ মানে সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা, পালনকর্তা। মহান, শ্রেষ্ঠ, তার সমান কেউ নেই। তিনি একা সমস্ত জগতের সবকিছু প্রদান করছেন। একটা হাতির 100 কেজি খাবার লাগবে, আমাদের রাজনৈতিক নেতারা, বৈজ্ঞানিকরা কেউ দেয় না, সব ভগবান দিয়ে আসেন। হাতির 100 কেজি খাবার দৈনিক। আমরা আমাদের নিজের একটা ছেলেকে প্রতিপালন করতে পারি না। যদি ভগবান বৃষ্টি, জল, মাটি নিয়ে নেবেন, কি করে আপনি আপনার এত ছেলে উৎপন্ন করলেন, পালন করবেন? সরকার গর্ব করছে যে আমাকে ভোট দাও, সব আমি দিয়ে দিব। ভগবান যদি বৃষ্টি বন্ধ করে দেন, চাষবাস হবে না। দুয়ারে রেশন কোথা থেকে আসবে? দুয়ারে মদটাও তৈরি হবে না, কোথা থেকে আসবে? পাগল করার জন্য যে মদ দিবেন সেটাও আসবে না। এই জন্য আপনারা শুভাকাঙ্ক্ষী ইস্কনের এবং আসছেন, দীক্ষা নিয়েছেন, বা কেউ দীক্ষা নেবেন বলে আসছেন, বা কেউ নেননি, বুঝছেন যে এটা ভালো, তাই আপনাদের কর্তব্য অন্য মানুষের কাছে, সমাজে অন্যকে 5-10 জন নিয়ে একটা সুসংগঠিত করে নিজের পরিবার সহ অন্য পরিবারকে বুঝাতে হবে। ভগবান বলছেন এরা সব আমাকে ভুলে গেছে, তাদের আমার কাছে ফিরিয়ে আনলে তুমি শ্রেষ্ঠ আমার হবে। তো সেজন্য মানুষকে প্রসাদ বিতরণ করতে হবে, এক কণা হলেও মানুষকে ভগবানের নাম দান করতে হবে। কেন? পিতার নাম বললে আমার পরিচয়টা অটোমেটিক্যালি এসে যাবে। তো এইভাবে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্ত আমরা, সেটা প্রতিহত হয়ে যাবে। না, আমি প্রধানমন্ত্রী হওয়ার আমার উদ্দেশ্য নয়। প্রধানমন্ত্রী হউন, কিন্তু এটা প্রকৃত উদ্দেশ্য নয়। প্রকৃত উদ্দেশ্য সমাজে ভগবানকে দান করা। মানুষ ভুলে গেছে, তাই রাজার কর্তব্য সেটাকে প্রকাশ করা। এই জন্য নরপতি ভগবানের প্রতিনিধিত্ব করেন রাজা। এক সময় এক রাজা ছিল বেন রাজ, তার পুত্র হচ্ছেন পৃথু মহারাজ। এই অনুসারে পৃথিবী নাম এসেছে। পৃথিবী নাম কেন হয়েছে? পৃথু মহারাজের নাম অনুসারে। বৈদিক শাস্ত্রে দেখা যায় যে পৃথু মহারাজের নাম অনুসারে পৃথিবী। তো এখন এই পৃথু মহারাজ পিতার নাম ছিল বেনরাজ। তো এই বেনরাজ রাজা, কিন্তু উনি ছিলেন ভগবত বিদ্বেষী। তিনি ভাবতেন এই সমস্ত মাটি, জল, আকাশ, এই যে সমস্ত প্রকৃতিতে যা কিছু আমি দেখছি সব আমার, আমি ভোক্তা, আমার সমাজের লোক ভোগ করবে। এবং সে দস্যু প্রকৃতির সব ছিনতাই করত, খুন করত। তাই সমাজের লোকটাও সেই শিখছিল, রাজা যদি দস্যু হবে, খুনি হবে, তাহলে তার প্রজারাও ওই রকম করবে। তখন পৃথিবী মাতা তিনি দুঃখিত হয়েছিলেন। তিনি দুঃখিত হয়ে সমস্ত কিছু লুকিয়ে রাখলেন। প্রকৃতিতে সবকিছু, আর ফল ফুল হচ্ছে না, চাল ডাল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। তখন মুনি ঋষিরা, যারা ব্রাহ্মণ, তারা দেখলেন এই যে রাজা অসৎ, এখন আর সবকিছু পাওয়া যাচ্ছে না, অশান্তি বাড়ছে, খাদ্যও কমতে লাগছে, বিভিন্ন রকম ফল ফুল আর হচ্ছে না, ঋতুচক্র কাজ হচ্ছে না। তখন সেই ব্রাহ্মণেরা মন্ত্রপুত করে ওই বেন রাজকে বধ করে দিয়েছিলেন, যে এরকম রাজা ঠিক না। তখনকার ব্রাহ্মণদের এরকম ক্ষমতা ছিল, তাকে বধ করে দিলেন। আর ব্রাহ্মণদের নির্দেশ অনুসারেই রাজা শিক্ষা লাভ করে প্রজাদের প্রতিপালন করত। কেন? ব্রাহ্মণ মুখ। এখন তো ব্রাহ্মণ নেই, কেবল চ্যাটার্জি ব্যানার্জি হলেই ব্রাহ্মণ না,
জন্ম হওয়া মাত্রই শূদ্র। শূদ্র বুদ্ধি কি হবে? যদি শূদ্র রাজা হয়, সে যে উচ্চ কুলে জন্ম হলেও তাহলে তার আচরণটা তো শূদ্রের মতো হবে, নিচু মনোভাব। তো সেজন্য ব্রাহ্মণ হতে হবে। তো যেন যে ব্রাহ্মণ, সে অন্যকে ব্রাহ্মণ তৈরি করবে, কি না আত্মজ্ঞান শিখাবে, ব্রহ্মজ্ঞান। এই দেহটা আমি নই, দেহের মধ্যে আত্মা আছে বলে আমি কথা বলছি। যেমন বাবা মারা গেল, বাবা বাবা করছিলাম, আজ বাবা চলে গেল, তখন কি হচ্ছে? বলছে আজকে বাবা চলে গেছেন। কেউ বলো তোমার বাবা শুয়ে আছে, তাহলে কে চলে গেল? আত্মা। তার মানে এই দেহটা বাবা নয়, স্ত্রী নয়, রাজা নয়। তো দেহের মধ্যে আত্মা চলে গেলে ওই দেহটা মূল্য নেই, পুড়িয়ে দিবেন, কুকুর শিয়াল টেনে খাবে, পুঁতে দিবেন, কীট পোকা খাবে। সেই জন্য অহংকার করতে নেই, আমাদের প্রকৃত পরিচয় জানা উচিত। যেদিন কেউ মারা যায় সেদিন সবাই ক্রন্দন করে, বলে আজকে আমার স্বামী চলে গেলেন। আরে স্বামী তো শুয়ে আছে, কোথায় চলে গেল? তার মানে আমরা অজ্ঞান, স্কুল কলেজ ডিগ্রি নিয়ে এই জন্য নিকৃষ্ট জ্ঞান স্কুলের, জানতাম না এই দেহটা আমার মা নয়, প্রকৃত মাকে দেখতে পেলাম না, তাহলে স্কুলের জ্ঞানটা নিকৃষ্ট। এই জন্য তো সেটাকে উৎকৃষ্ট করতে হবে। ওই জ্ঞানের সাথে ভগবানের সম্বন্ধ যুক্ত করলে পরে ওই জ্ঞানটা তখন উৎকৃষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই মানব সমাজে আমাদের ভগবানের তত্ত্ব, মানে ভগবানের সবকিছু শিক্ষা আমাদেরকে বলতে হবে। দ্বিতীয় হচ্ছে, সেই কথাগুলি কোথা থেকে বলবেন না? গীতা ভাগবত থেকে। গীতা ভাগবত থেকে কৃষ্ণ ভাবনাময় করতে হবে, মন গড়া না। আমি একটা বই লিখে দিলাম, সেই রকম না। আমি একটা ধর্ম সৃষ্টি করে দিলাম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওইটা না। আত্মধর্ম শিখাতে হবে মানুষকে। তো সেই জন্য এখানে ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবতের অনুসরণে কৃষ্ণ ভাবনামৃত প্রচার, মনগড়া প্রচার নয়। তৃতীয়, এগুলা আপনারা শুনে রাখুন, ইস্কনের যে উদ্দেশ্য 7টি সেগুলি এখানে বলা হয়েছে। তারপরে বলা আছে এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পর কাছে আনতে হবে, কৃষ্ণের কাছে আনতে হবে। কেন না? ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন আমাদের পিতা, জগতের পিতা কৃষ্ণ। সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকিরে জন্মে জন্মে তাপ। এই জন্য ভগবদ গীতা 15 অধ্যায়ে 7ম শ্লোকে কৃষ্ণ বলেন মময় বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা সবাই জীবাত্মা, নিত্য সনাতন। ভগবান সনাতন আদিপুরুষ, তার অংশ হওয়ার ফলে আত্মা আমি নিত্য, কিন্তু দেহটা অনিত্য, কিন্তু দেহের পরিচয়ও অনিত্য। এই জন্য আমরা ডাঙ্গা লাগাচ্ছি দেহের পরিচয় দিয়ে। তো সেজন্য আত্ম পরিচয়ে একটি পরিবার। তো এই জন্য এখানে প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের কাছে আনতে হবে। কেন? আমরা সবাই ভুলে গেছি। তাই কৃষ্ণ নাম মাধ্যমে একজন তার নিজের পরিচয় পায়, যেমন পিতার পরিচয়ে নিজের পরিচয় হয়। তো এটা এখানে প্রভুপাদ সংস্থা শুরুর আগে এই 7টি উদ্দেশ্যের মধ্যে এই তৃতীয় উদ্দেশ্য বললেন। চতুর্থ উদ্দেশ্য তিনি জানালেন, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সমবেত ভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করার যে সংকীর্তন আন্দোলন, সে সম্বন্ধে আমাদেরকে শিক্ষা দেওয়া বা অনুপ্রাণিত করা। কেন চৈতন্য মহাপ্রভু শিক্ষা? না এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিক্ষা, কৃষ্ণের শিক্ষা একই। ভগবান অবতরণ করেন কিন্তু একই শিক্ষা থাকে। সেই জন্য এই কলিযুগের শাস্ত্র অনুসারে যুগধর্ম নাম সংকীর্তন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষা দিলেন এসে যে হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র সর্বত্র প্রচার করতে হবে। এই আন্দোলনের এটি শিক্ষা। প্রভুপাদ বলেন এটা চতুর্থ শিক্ষা বা উদ্দেশ্য, ইস্কনের চতুর্থ উদ্দেশ্য। সকলকে এই সংকীর্তন আন্দোলনে যোগদান করতে হবে। কেন না? এই হরিনাম হৃদয়ের আয়নাকে পরিষ্কার করে। ভগবানের নামে আমার চেতনা মার্জিত হয়, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়। যে দেহাত্ম বুদ্ধি যুদ্ধ হয়, ডাঙ্গা লাগে, সেখান থেকে মুক্ত হবে। এই জন্য মহাপ্রভু
সর্বত্র নাম প্রচার করতে বলেন। এই জন্য তিনি বলেছিলেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে। তাই জন্য আজকে দেখুন, কেউ খ্রিস্টান পরিবারে, মুসলিম পরিবারে, হিন্দু পরিবারে, আমেরিকায় দেহের পরিচয় দিয়ে তারা আজকে আত্মপরিচয় দিয়ে একসাথে আছে। কি করে? নাই হরিনাম সংকীর্তন, মহাপ্রভু বললেন সারা বিশ্বে প্রচার হবে। তো ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি হরিনাম মহাপ্রভু এই শিক্ষাকে নিয়ে গেলেন। তাই সারা বিশ্বের মানুষ হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করে, চেতনাকে মার্জিত করে, এক জায়গায় চলে এসছে, সাম্য একটি পরিবারে আসছে। কিন্তু দেহের পরিচয় দিয়ে একটি পরিবার হবে না। তো সেজন্য আমাদের এটি বুঝতে হবে। তো এই জন্য মহাপ্রভু শিখালেন চেত দর্পণ মার্জনং, চৈতন্যদেবের প্রথম শিক্ষা, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ নাম কলিযুগের ধর্ম। তাই ভগবানকে বাদ দিয়ে ধর্ম হবে না। তাই কলিযুগে ধর্ম ভগবানের নাম কীর্তন। সেটি মহাপ্রভু নিজে প্রবর্তন করেছেন। গোলকের প্রেমধন ভগবত ধাম থেকে তিনি নিয়ে এসেছেন বদ্ধজীবকে মোচন করার জন্য। তাই ভাগবত বলেন ধর্মং মূলহি ভগবান, সর্ববেদময় হরি। সমস্ত বেদময় হরি যে ভগবান, তিনি হচ্ছেন ধর্মের মূল বিষয়। কিন্তু আমরা ধর্ম বলছি, ভগবানের আরাধনা করছি না। তো সেই ভগবানের আরাধনা তার নির্দেশ পালন, তার আইন পালন। জন্য ধর্মংস্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের দেওয়া আইন, মন গড়া ধর্ম তৈরি নয়। কোন রাজনৈতিক নেতা, কোন দেবতা, কোন সমাজের মানুষ, যক্ষ রাক্ষস কেউ ধর্ম সৃষ্টি করতে পারে না। সেই জন্য যমরাজ তিনি মহাজন যেন গতসপন্থা। সেই জন্য যমরাজ মহাজন হিসাবে তিনি জানালেন যে ধর্মংস্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম। শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে তিনি জানাচ্ছেন যে ভগবান দ্বারা প্রণীত হয়েছে। তাই ধর্ম সূচনা কি করে হবে? সেই যমরাজ তিনি জানাচ্ছেন এতাবানে লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত। প্রত্যেক মানুষের সেইটি হচ্ছে পরম ধর্ম। সেটা কি? ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। ভগবানের নাম গ্রহণের মাধ্যমে জীবের শুরু হয় ভক্তিযোগ। ভক্তি মানে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা। তো এই জিহ্বা দিয়ে যখন ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র কীর্তন হবে, তখন ভক্তি মানে যোগ, ভক্তি মানে সেবা, কৃষ্ণ সেবা হয়ে গেল, কৃষ্ণের আদেশ পালন হয়ে গেল। তাই যমরাজ বলছেন এটি, এই ভক্তিযোগী জীবের পরম ধর্ম, সমাজের, মানব সমাজের পরম পুংসাম ধর্ম। এই জন্য বলা আছে পুংসাম মানে মানুষের। হিন্দু মুসলিম খ্রিস্টান বলা হয়নি। হিন্দু মুসলিম খ্রিস্টান তো তৈরি হয়েছে। খ্রিস্টান ধর্ম 2026 সাল হয়েছে। মুসলিম ধর্ম 1350-1400 বর্ষ। আর সিন্ধু উপত্যকায় থাকতো যে মানুষ, তাদের হিন্দু করতে করতে হিন্দু শব্দটা চলে এসছে। তো এরকম ভক্তিবিনোদ ঠাকুর, তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশের সময়। তিনি শুদ্ধ বৈষ্ণব। তিনি জানালেন এই সমস্ত সমাজ গঠন হয়েছে, হিন্দু সমাজ, মুসলিম সমাজ, খ্রিস্টান সমাজ, এই কয়েক হাজার বছর বা কয়েক বছর পূর্বে। কিন্তু আত্মধর্ম যে ভগবানকে কেন্দ্র করে সেটা নিত্য, সেটা বলে সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ নিত্য, ভগবান সনাতন, তাই তার আইনটাও সনাতন মানে নিত্য। তো সেই আইনটা কি? যখন আমরা ভুলে যাই, দেহ ধর্মের প্রচার করি, তখন হিংসা শুরু হয়, পরস্পর মধ্যে যুদ্ধ শুরু হয়। আজ কেউ আমেরিকান বলে সে ভারতের সাথে অন্য দেশের সাথে যুদ্ধ, কেউ দেহের রাজনৈতিক পরিচয় দেয় অন্য রাজনৈতিক সঙ্গে যুদ্ধ, কেউ হিন্দু মুসলিম খ্রিস্টান দেহের পরিচয় দেয় অন্যের সাথে যুদ্ধ। কেন? দেহাত্ম বুদ্ধি, পাশবিক চিন্তাধারা। এই জন্য ধর্ম সূচনা ভগবানের নামের মাধ্যমে তখন আত্মজ্ঞান হয় যে আমি এই দেহ নই। গীতা শিক্ষা অর্জুনকে দেওয়া হয়েছে সারা বিশ্ব মানুষকে শিখানোর জন্য যে আমরা দেহ নই। এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কখনো সমাজে আমরা
শান্তি প্রতিষ্ঠা সাম্যতা আনাতে পারি না। তো এই জন্য প্রভুপাদ এই সুন্দর সুন্দর কথা সংস্থার উদ্দেশ্য তিনি স্থাপন লিখেছেন। সৃষ্টি সংস্থা যখন রেজিস্ট্রি করছেন তার এই উদ্দেশ্যগুলি ইস্কন ভক্তরা করবে, এই সংস্থার উদ্দেশ্য। তো যারা আমরা ইস্কন ভক্ত হচ্ছি, শুভাকাঙ্ক্ষী হচ্ছি, তাই মানব সমাজে এইভাবে আমাদেরকে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করতে হবে। এবং প্রভুপাদ বলছেন সংস্থার সদস্যদের জন্য এবং সমস্ত সমাজের জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যলীলা বিলাস করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তা নিবেদিত হবে। তো ভগবান হচ্ছেন পরম পবিত্র, তাই একটি স্থানে ভগবানকে স্থাপন করতে হবে, এমনকি নিজের বাড়িতেও ভগবানকে স্থাপন করতে হবে। আর প্রত্যেক মানুষকে পবিত্র করতে, তাই জন্য এখানে ইস্কন অনুমোদিত কৃষ্ণরামপুর ভক্তবৃন্দ, নামঠ ভক্তরা কয়েকজন মিলে তারা এই জমি সংগ্রহ করে ভাবছে এখানে আমরা ভগবান বিগ্রহ প্রতিষ্ঠা করব। ভগবান পরম পবিত্র, আর তিনি চাইছেন যে সমাজের মানুষ একত্রীকরণ হোক। তো ভগবানকে কেন্দ্র করে তার নাম করবে, তার প্রসাদ খাবে এবং জগতে সেই শিক্ষা চেতনা মার্জিত করে অন্যকে শিখাবে। এটা কেন্দ্র দরকার। আর যেখানে ভগবানের উদ্দেশ্য সফল হবে, যে কৃষ্ণ গীতায় বলেছেন সব জায়গায় আমার প্রচার হবে, যখন সে আমার প্রসাদ খাবে, আমার নাম করবে আর আমার কথা জগতে প্রচার করবে সবাইকে শেখানোর জন্য, এই জন্য মন্দির তৈরি করতে হবে। সেটা পবিত্র স্থান। ভগবান না থাকলে সেটি পবিত্র হবে না, ভগবানের নাম না হলে পবিত্র হবে না। অনেক মন্দির হয়েছে দেখবেন, কিন্তু যেখানে ভগবান আরাধনা হয় না, সঠিকভাবে ভগবত বিগ্রহ প্রতিষ্ঠা হয় না, শাস্ত্র অনুসারে আচার্যদের দ্বারা প্রতিষ্ঠিত হয় না, ভগবানের নাম কীর্তন হয় না। অনেক মন্দির হয় ঢুক ঢাল পিটবে, কিন্তু ভগবানের নাম হয় না। এই জন্য কলি বলছে আমি তো এগুলা সবাইকে আমি প্রমত্ত করে রাখবো, আমার আন্ডারই রাখবো। মদ খাবে, মাংস খাবে, চা খাবে, নেশা করবে, দ্রুত ক্রীড়া করবে, অবৈধ সঙ্গ করবে বলে আমরা মন্দির করেছি। ওই মন্দিরের কোনো মূল্য নেই, কলির চেলা হয়ে থাকবে। প্রভুপাদ যে মন্দির করলেন সবাইকে শিখালেন। প্রভুপাদ যখন মন্দির প্রতিষ্ঠা করতে যান, এক হিন্দু লোক এসে আপত্তি করছে, তার স্ত্রীকে নিয়ে এসে, প্রভুপাদ এত ভারতবর্ষে মন্দির আছে, আপনি আবার টাকা খরচ করে কেন মন্দির করবেন? এই মন্দির করতে হবে না। প্রভুপাদ বললেন আপনার পাশে এই মেয়েটা কে বসে আছে? বলছে এটা আমার স্ত্রী। অনেকের স্ত্রী আছে, আপনি আবার একটা স্ত্রী গ্রহণ করলেন কেন? তখন সে লোক হতভম্ব হয়ে গেছে। প্রভুপাদ এইরকম উত্তর দিবেন। প্রভুপাদ তখন শিখালেন আমার মন্দির পার্থক্য আছে অনেক মন্দিরের মধ্যে। অনেক মন্দিরে দেখবেন আমরা গেলাম কয়েকটা জায়গায়, মন্দিরে তাস পিটানো হচ্ছে, যেটা কলির কাজ, অধর্ম আচরণ ভাগবত শিক্ষা অনুসারে। সেখানে বিড়ি চা মদ খাচ্ছে আর তাস পিটছে, জুয়া খেলছে। মন্দির ওই রকম মন্দির প্রভুপাদ করেননি। যেখানে চা বিড়ি পান সিগারেট চলবে, ওটা তো কলির অধর্মের আচরণ, পাপকর্ম হচ্ছে। চতুর্বিধা অধর্মশ্চ ভাগবতে বলছেন। যেখানে নেশা হবে, যেখানে জীব হিংসা হবে, যেখানে অবৈধ সঙ্গ হবে, দ্রুত ক্রীড়া হবে, এগুলি চারটি অধর্ম, পাপ। সেই জন্য প্রভুপাদ বলেন আমার যে মন্দিরে এগুলি আমরা নিষেধ করি এবং তাকে দীক্ষা দিই। আর যখন সে এইগুলি করবে সে ইস্কন ভক্ত বলে পরিচিত হবে না, ইস্কন উত্তরেশ্বরী রূপে পরিচিত হবে না। কেন না আমরা ভগবানের শিক্ষাকে পুনরাবৃত্তিকরণ করি, প্রতিষ্ঠা করি। তো এই জন্য মন্দির এখানে হবে কৃষ্ণরামপুরে। মন্দির মানে মনকে ধীর করা। আমরা চঞ্চল আছি, অন্ধকারে আছি বলে চঞ্চল আছি। কিসে অন্ধকার? দেহাত্ম বুদ্ধি, যুদ্ধ পরস্পর মধ্যে, হিংসা। তার কারণ আত্মজ্ঞান নেই। তাই জন্য প্রভুপাদ বলেন মন্দির ভগবানকে কেন্দ্র করে মনকে ধীর করা, আত্মজ্ঞান লাভ করার জন্য। সেজন্য উনি ইংরাজিতে বলছিলেন টেম্পল, টিতে ট্রাঙ্কুইলিটি, প্রশান্তি আসবে। ইতে এডুকেশন, কি শিক্ষা? না গীতা ভাগবত শিক্ষা।
কেন গীতা ভাগবত ম্যানুয়াল বুক এই দেহরূপক যন্ত্রকে অপারেটিং করতে, করণীয় অকরণীয় শিখানো হয়েছে, তো সেটা শিখার জন্য। এই জন্য গীতা ভাগবত শিক্ষা এই মন্দিরে দেওয়া হবে। অনেক মন্দিরে আছে যেখানে গীতা ভাগবত পড়াই হয় না, ভগবানের নাম যুগে ধর্ম সেটা কীর্তনই হয় না। এখন মিউজিক রেখে দেওয়া হয়েছে, যন্ত্র, বৈজ্ঞানিক যন্ত্র, যখন আরতি হবে এমন শব্দ ঢুমঢাম পিটাবে আপনার কান ঝালাপালা হয়ে যাবে, আর সেখানে ভগবানের নাম নেই। কলি তখন জমে বসবে, হ্যাঁ এ মন্দিরে আমাকে কিছু করতে পারবে না, আমি মানুষকে ধীর করতে দিব না মনটাকে। তাহলে এই মন্দির লাভ কি হলো? ওটা তো ধীর হবে না মন। কেন? এডুকেশন নেই। তার মানে ওখানে ভগবানের যে শিক্ষা আলোচনা আছে না, ভগবানকে বসিয়ে দিয়েছি কিন্তু ভগবানের শিক্ষা আলোচনা নেই। শাস্ত্রে গীতা ভাগবত বলা হয়েছে নেশা করবে না, ওই মন্দিরে বসে পূজারী যিনি চা খাচ্ছে, পান খাচ্ছে, নেশা করছে, তো কি করে ওটা মন্দির হলো? ধীর কি করে হবে? চঞ্চল তো হবে। এই জন্য টিতে ট্রাঙ্কুইলিটি, প্রশান্তি হবে আমাদের জীবনে কখন? যখন আমরা এডুকেশন শিক্ষা লাভ করব, গীতা ভাগবতের শিক্ষা। তে মেডিকেশন, এই গীতা ভাগবত যে ম্যানুয়াল বুক অনুসারে এই দেহটিকে অপারেটিং করলে ঠিক থাকবে, তার মানে রোগ মুক্তি। রোগ থাকবে কিন্তু আপনি অনেক রোগ থেকে মুক্ত হবেন। এই জন্য মেডিকেশন, যখন আপনি শাস্ত্রের নির্দেশ যথাযথভাবে পালন করবেন, ভোরে উঠবেন, স্নান করবেন, শাস্ত্র বলছে যুক্ত আহার ও যুক্ত বিহার, এইসব করার ফলে আমাদের অনেক রোগ কমে যাবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে কিন্তু আপনি অনেক রোগ থেকে কমে যাবে। তো সেজন্য মেডিকেশন, লভ মানে ভালোবাসা। কি করে হবে? এখন তো আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, রাজনৈতিক দলে দলে, দেশে দেশে যুদ্ধ করছে, দেহের পরিচয়। কোথায় ভালোবাসা? পরস্পর হিংসা বাড়ছে। কেন? আত্মজ্ঞান নেই। এই জন্য মন্দিরে হরিনাম হয়, প্রসাদ দেওয়া হয় চেতনাকে মার্জিত করতে, ওই গীতা ভাগবতের শিক্ষা অনুসারে। এই জন্য পরস্পর আজকে ইস্কনে কেউ হিন্দু পরিবারে, কেউ মুসলমান পরিবারে, কেউ আমেরিকান, কেউ পাকিস্তান, আফ্রিকার এক জায়গায় আছে। ক্রমে ক্রমে এইগুলি করার ফলে তারা সাম্য ভাব আসছে। তো এটাকেই সারা বিশ্বে প্রচার করতে প্রভুপাদ বললেন। তাই মেডিকেশন, লভ, তারপরে কি পিউরিফিকেশন, পবিত্রীকরণ হওয়া, তার মানে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়া, আত্মজ্ঞান লাভ করা। আমরা এই দেহ নয়। যেমন আমরা বলছি আজ বাবা চলে গেলেন, যেদিন দেহত্যাগ হয় বাবা মার বা আত্মীয় স্বজনের, সেই দিন কান্না করে বলছে আজ বাবা চলে গেলেন। তার মানে এতদিন আপনি অন্ধকারে ছিলেন, তমসায় ছিলেন, এই দেহটাকে বাবা বলছিলেন, আজ বলছেন বাবা চলে গেছেন, বাবা শুয়ে আছে। একটু আগে বলছিলেন, তাহলে এটা বাবা নয়। তার মানে আপনি পবিত্র ছিলেন না, অন্ধকারে ছিলেন, যাকে তাকে আপনি এটা বাবা নয় সেই দিন জানলেন বাবা চলে গেছে। তার মানে দেহটা বাবা নয়, এই দেহটা প্রধানমন্ত্রী নয়, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, আমরা আত্মা, পরমাত্মা, ভগবানের অংশ। তো এইভাবে পিউরিফিকেশন, TMPL, তারপরে TMPLE, পবিত্রীকরণ, লভ, এবং ইতে এনগেজমেন্ট। তো গীতা শিখায় যে সমস্ত কর্তব্যকর্ম কিভাবে করতে হবে। অর্জুন পালা ছিলেন যুদ্ধ করবেন না তার কর্তব্যকর্ম ছেড়ে, কিন্তু ভগবান তাকে শিখালেন মাম অনুস্মর যুদ্ধ চ। তাই মঠ মন্দির, ইস্কন বিশেষ করে মন্দির, প্রভুপাদ এইগুলি ইস্কন ভক্তদের মন্দিরে যাবেন, ইস্কন মন্দিরে ভক্তরা এই সব করে। ভক্তরা অলস না, মঠ মন্দিরে চলে গেলে অনেক লোক আগে ভাবে সাধু হয়ে গেলে তার কর্তব্য, অলসরাই সাধু হয়ে যাবে। কিন্তু ইস্কনে এলে অনেক লোক এমন সেবা থাকে তার সাধুগিরি ছিটে বাড়ি পালিয়ে যায়। কেন? তাকে সব সেবা করতে হবে। ভোরে উঠা শুনেই পালিয়ে যায়, ভোরে 3:30 4টায় শীতকালে ঠান্ডা জলে স্নান করার কথা বললেই পালিয়ে যাবে। তো সেজন্য এনগেজমেন্ট সমস্ত কর্মে, মানে ভগবানের প্রীতিবিধানের জন্য সব কর্ম, যেটি গীতায় কৃষ্ণ বলে সর্বকর্মাণি অপি সদা, সব কর্ম 24 ঘন্টা করো। এই ঘুমানো কর্মটাও কৃষ্ণের উদ্দেশ্যে।
ঘুমাতে হবে। খাওয়াটাও কৃষ্ণের উদ্দেশ্যে। কি খেতে হবে? প্রসাদ। এইগুলি প্রভুপাদ এই ইস্কনের উদ্দেশ্য সব প্রচার করেছেন, প্রচার করতে বলেছেন, যে তাহলে আমরা সুখী হব সমাজে। যেন সুধীবৃন্দ, এই জন্য ইস্কন নামহট্ট সংঘ তৈরি হয়েছে, যাতে গ্রামে গ্রামে, শহরে শহরে, বাড়িতে বাড়িতে শ্রদ্ধা কুটির এবং কয়েকটা শ্রদ্ধা কুটির মিলে একটি সংঘ 5-10 মিলে সপ্তাহে বসবে আর বাড়িতে দৈনিক করবে। তো সেই সম্বন্ধে আমরা খাতা তৈরি করেছি, কিভাবে কৃষ্ণ ভাবনাময় সমাজ গঠন হবে। তো সেটা ক্রমে ক্রমে নিজে আচরণের মাধ্যমে ভক্তদের সাথে আমরা এখন শিখছি। আমরা পরিপূর্ণ মাত্রায় গ্রহণ করিনি, তো সাধুর সঙ্গে এই অভ্যাস করতে করতে একদিন পূর্ণতা প্রাপ্ত হবে। তো সেজন্য একটা খাতা করা হয়েছে। আপনারা যারা লিডার আছেন থাকবেন, বৈকাল 4টা থেকে আমরা এই শিক্ষা, এই বইটি কিভাবে পূরণ করবেন প্রতি সপ্তাহে, সেগুলি আমরা কিছু দিগদর্শন দিব। আর ফেব্রুয়ারি 9 তারিখে আরো বিশেষভাবে কিছু শিক্ষাও দেওয়া হবে জুমের মাধ্যমে। তো সেগুলি আপনারা আশা করি 9 তারিখ যোগদান করবেন, বৈকাল 5টা থেকে 5:30 থেকে 7:30। আর আজকে বিকাল 4টা থেকে যেসব ভক্তদের বলা হয়েছে, মালা সেনাপতি, মহাচক্র সেনাপতি, চক্র সেনাপতি, উপচক্র সেনাপতি, সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ, যে ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই নাম প্রচারের একটু উপাধি দিয়েছিলেন সেবাকে বৃদ্ধি করতে, ভক্তরা যাতে সেই সেবা গ্রহণ করে এবং তাদের শিক্ষা দেওয়া হয়, তাই জন্য এই বইটা করা হয়েছে। আপনারা কিভাবে আরো সুন্দর করে সাংগঠনিকভাবে মানুষকে কৃষ্ণ ভাবনায় নিয়ে আসবেন, সেই শিক্ষা দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদের গীতা নেই, জপমালা নেই, যুগধর্ম পালনের জন্য জপমালা নিবেন, গীতা ম্যানুয়াল বুক নিবেন নিজের আত্মধর্মকে শিখতে, আর এইগুলি শিখে জীবনের সার্থকতা করবেন। আর নামহট্ট সংঘ যেখানে গ্রামে নেই, সেই গ্রামে একটা নামহট্ট সংঘ করবেন। আর একটা আনন্দের বিষয়, সামনে বলরাম অভিন্ন নিত্যানন্দ প্রভু, তার আবির্ভাব হচ্ছে 31শে জানুয়ারি। তো সে 31শে জানুয়ারি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। তিনি স্বয়ং বলরাম, কৃষ্ণ বলরাম এই কলিযুগে নিতাই গৌর। সেজন্য সেই নিতাই গৌর লীলা বৈদিক শাস্ত্রে রয়েছে, প্রতিটা শাস্ত্রে নিতাই গৌরের কথা বলা আছে। এবং সমস্ত মহাজনেরা, শ্রী ব্রহ্মা আদি মহাজনগণেরাও এই নিত্যানন্দ এবং গৌরাঙ্গের কথা কীর্তন করেছেন। যেখানে অনন্ত সংহিতা আছে, সেখানে নবদ্বীপ ধামের কথা অনন্তদেব শিবজিকে বলেছেন। শিবজির আরাধ্য হচ্ছেন অনন্তদেব, ভগবান বলরাম নিজে। তিনি অনন্তদেব রূপে প্রকট করেছেন, ব্রহ্মাণ্ডকে ধারণ করেন, আর শিবজি মস্তকে রাখেন। আর সেই অনন্তদেবের শিক্ষা তিনি গ্রহণ করেন, তিনি হরিনাম করেন, নবদ্বীপে গৌরাঙ্গের নাম করেন, পার্বতী মাতা গৌরাঙ্গ নাম করেন। সমস্ত দেবদেবীরাও এই কলিযুগে এসেছেন নবদ্বীপ ধামে গৌরাঙ্গ নাম করতে। সেজন্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আপনাদেরকে আমরা আমন্ত্রণ করছি। সারা বিশ্বের মানুষ 7টি গ্রুপে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করবেন। কেন? স্থানের সংকলন হেতু সেখানে তাঁবু করা হয়। হেঁটে হেঁটে 10 কিলোমিটার 15 কিলোমিটার পর্যন্ত মহাপ্রভুর লীলাভূমি, সেখানে পদব্রজে নাম সংকীর্তন ভগবানকে কেন্দ্র করে ভক্ত সঙ্গে করা হয়। তো আপনারা একসাথে যাতে মানুষ ভগবানকে কেন্দ্র করে জন্ম মৃত্যু চক্র যে পরিক্রমা হয়, বারবার আমরা জন্ম মৃত্যু চক্রে ঘুরছি কেন? জড় বিষয়কে কেন্দ্র করার ফলে। কিন্তু যখন ভগবান ভক্ত এবং ভগবানকে কেন্দ্র করে আমরা ভগবানের নাম করব, তখন আমাদের জন্ম মৃত্যু চক্রের যে পরিক্রমা সেটা বন্ধ হয়ে যাবে, তখন নিত্য আনন্দ আসবে। তো সেই নিত্যানন্দ প্রভু আবির্ভাব, যিনি সবসময় আনন্দ দান করেন, পাপি তাপি জগাই মাধাই পর্যন্ত যার কৃপা লাভ করেছিল, প্রেম দান করেছিলেন নিতাই গৌরাঙ্গ। তো সেই নিত্যানন্দ প্রভু করুণার মূর্ত,
তিনি হচ্ছেন যে ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দং, ভক্তির মূল আশ্রয় দাতা সে নিত্যানন্দ প্রভু, তিনি আদি গুরু। তাই তার ভক্তির বল, তিনি বলরাম, সেই ভক্তির বল সেবা শিক্ষা তিনি দিয়েছেন। তার কৃপায় কত দস্যু প্রবৃত্তির মানুষ পর্যন্ত উদ্ধার পেয়েছে। তো সেই রকম নিত্যানন্দ প্রভু তিনি স্বয়ং ভগবান বলরাম। তো তার চরিত্র সম্বন্ধে নিত্যানন্দ লীলা মাধুরী এই গ্রন্থ প্রকাশ হয়েছে। আপনারা এটা সংগ্রহ করবেন, যদিও আজকে এখানে নেই, আত্মানন্দ প্রভু বুঝতে পারেনি, মায়াপুর থেকে নিয়ে আসেনি। তো আপনারা চাইলে নাম ঠিকানা দিয়ে দিবেন, ফোন নাম্বার, যে আমার এই বই লাগবে। কতজন নেবেন আজকে আত্মানন্দ প্রভুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন যে নিত্যানন্দ লীলা মাধুরী প্রভু আমার একটা লাগবে, আমার 10টা লাগবে, আমার 5টা লাগবে। তখন আত্মানন্দ প্রভু হিসাব করে আসবে, যখন আপনাদের ফোন করে করে, বা যেখানে আমাদের নামট্ট কেন্দ্র রয়েছে বিভিন্ন চক্রবর্তী উপচক্রবর্তী, সেখান থেকে সিঙ্গুর, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, তারকেশ্বর ইত্যাদি বিভিন্ন স্থানে যে মন্দির হওয়ার জন্য প্ল্যান হচ্ছে, আর এইগুলি জায়গা থেকে আপনারাও সংগ্রহ করতে পারবেন। তো সবাইকে অনুরোধ করব, এখানে আমি শেষ করছি। আত্মানন্দ 2টা পর্যন্ত বলছে করতে হবে। কিন্তু এই হরিবাসর তিথিতে যে ভক্তির মহিমা আমরা শুনলাম কি না, ভগবানের সেবা সেটা আমাদের কিভাবে করতে হবে। তো সেজন্য এবং এই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবান কৃষ্ণ কৃপা লাভ হয়। তো সেটা ভক্ত সঙ্গে ভগবানের সেবা শিক্ষা লাভ হচ্ছে বৃদ্ধি, সেটা আমাদের পরম কর্তব্য। তো সেজন্য আপনারা সবাই এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনুকল্প প্রসাদ পাবেন, তারপরে লিডাররা থাকবেন। যারা কেউ থাকতে চায় শুনতে, তারাও থাকতে পারে, যারা প্রচার করতে চায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।